अल्लाहु अल्लाहु अस्सुब्हु बअदा मिन तालअतिही वल्लैलु दजा मिन वफ़रातिही अल्लाहु अल्लाहु कन्ज़ुल करमी मौला नियामी हादिल उम्मी लिशरीअतिही अल्लाहु 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 मुअज़्ज़ज़ हाज़िरीन हुज़ूरुन बेल्लाइनो এলাকাবাসীরও বেল্লাইন আখিরি বারের মতো শেষবারের মতো মাওলারও বেল্লাই আল্লাহরও বেল্লাই আল্লাহর রহমত পাবেল্লাই যার শরীরে যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ দিয়ে শেষবারের মতো আল্লাহু बोलें ना मारहाबा आरो बड़ो करे मारहाबा मोहब्बत आर एकबार मारहाबा उत्तम पाड़ा तरुण एकता संघेर आयोजने एलाकाबासी सह सकलेर दोया मोहब्बत सार्बिक सहयोगिताय रहमतवाला कामलीवाला दो जहानेर बादशाह नबी सय्यदुल मुरसलीन इमामुन नबीयीन खातमुन नबीयीन अनीसुल गारिबीन शफीउल मुज़निबीन राहतिल आशिकीन मुरादिल मुश्ताकीन शम्सिल आरिफीन सिराजिस सालिकीन सय्यदुस सकलैन नबीयुल हरमैन इमामुल क़िबलतैन वसीलतना फिद्दारैन साहिब क़ाबा कौसैन महबूब रब्बिल मशरिकैन वल मग़रिबैन हुजूर पुरनूर सरकार दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल नूर नबीजिर पवित्र जश्न जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आजकेर এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম প্রধান মেহমান অত্র এলাকার গর্ব আপনাদের সকলেরই সুপরিচিত দুবাই বাংলাদেশ দূতাবাসের সম্মানিত নিগেল অফিসার মুজাহিদ আহলে সুন্নাহ हज़रतुल हाज अल्लामा जनाब मोहम्मद सिराजुल मुस्तफ़ा अल अज़हारी मुद्दज़िल्लहुल आली सह मंच उपस्थित उलेमाए कराम उलेमाए अहले सुन्नाह आमार सम्मुखे बसा आल्लाह प्रेमिक रसूल प्रेमिक कुरान प्रेमिक सुन्नाह प्रेमिक नबी प्रेमिक वली प्रेमिक देश प्रेमिक माँ प्रेमिक बाबा प्रेमिक मुरब्बियाने आज़ाम मुरब्बी बाबारा कलेज स्कूल मद्रासा छात्र भाईरा विशेष करे माइकेर माध्यमे जे सकल घरे माइकेर आवाज पहुँचे जाच्छे मस्तुरात आमार मा ओ भनेरा बिलहुसूस आजकेर उत्तम पाड़ा तरुण एकता संघेर सकल सदस्य बाबारा भाईरा अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि ताआला वा बाराकातुहु। डान दिक बाम दिक कोनो दिक ना ताकिये এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায় দয়াবানের দয়া পাওয়ার আশায় মেহেরবানের মেহরবানি পাওয়ার আশায় নিয়ামতওয়ালার নিয়ামত পাওয়ার আশায় ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় যার যার জবানটা খুলে দিয়ে আদব দিয়ে ভক্তি দিয়ে প্রেম দিয়ে মোহাব্বত দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে জবানটা খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। रसूल पाक साहेब लाउला कमले वाला नूर नबीजिर मोहब्बत अंतरे निये आरेकटा बार माওলার प्रशंसा करे डाक दिए बोली अल्हम्दुलिल्लाह।
নবীজির মহব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, সকলের হাজিরিকে কবুল করুন। বিশেষ করে যারা এত সুন্দর করে মাহফিলকে সাজিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে নবীর বাগানকে সুন্দর করেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত আল্লাহ এমন সুন্দর করে সাজিয়ে দিন। আর একটু বড় করে বলেন না আমিন। বিশেষ করে এই মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানে যাচ্ছে, যার যার পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা ওই কবরের জগতে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আল্লাহ পাক প্রত্যেক কবরস্থানগুলোকে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করুন। আরেকবার মহাব্বতে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, মাহফিলটা দয়াল নবীর মাহফিল, কত বলেন ঠিক কিনা? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আমার আপনার আশার কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই। মালিক দয়া করেছেন, আল্লাহ দয়া করেছেন, মাহফিল সেজেছে, নবী যাদেরকে রহমত দিয়ে ডেকে এনেছেন তারা এসে বসে গেছে। আর একটু বড় করে সুবহানাল্লাহ। নিসবতান যদি গভীরভাবে আপনি ধ্যান মগ্ন হয়ে চিন্তা করেন, তাহলে রসুল পাকের নূরানি নূরের নজর আমাদের প্রত্যেকের দিকে পড়েছে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এনে এই জায়গাগান কি মাটনা বিল হন না, গতাহালিয়া পর্যন্ত ইয়েন বিল এন্ডে হন এলে হন আয়োজন গতাহালিও নোয়াছিল। এইলে ঠান্ডার ভিতর গতাহালিয়া বাদ দিলাম, আগামী হাল আজকে তো মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহ তৌফিক দিল ইনশাআল্লাহ। আগামী হালিয়ে যদি এন্ডে যেটুকুন যুবক বসে কেউ একজনের কেউ দরি হয় দরড় তোরা ৫০ টিয়া দিম তোরা তো ২টা পর্যন্ত এন্ডে বই থাক, এই মাড়ত বই থাকব না, ইতে হব তো ২০ টিয়া বাড়ালো তুই বই থাক, হ না ঠিক না বে ঠিক। কিন্তু আজিয়ে বই দেখি, আজিয়ে বই দেখি বস যুবক ভাই কল আরে মুরব্বী বা আজিয়ে কল বই দেখি দাড়ি সাদা হয়ে গিয়ে গই যদি ফুসল আওয়াজ আন কষ্ট করি ঠান্ডার ভিতরে এন্ডাই শুনদে এন্ডেন ওয়াই না গরর মধ্যে মাইক্রো আওয়াজ যার অনেক গরর মধ্যে মাইক্রো আওয়াজ হতো ওয়াইজনিত পাইতেন, শুই শুই হম্বলন নিচে শুই শুই ওয়াইজনিত পাইতেন, এন্ডাই শুনদে শরীর তাহারা বইত পারে। তারপরে আইকা গেলেন, তারপরে মুরব্বী বা আজির ফর যাতে যুবক ভাইয়ের ফুসল লাম ও ভাই কল আগামী হালিয়ে তোর কর্ম দিবস আছে, হালিয়ে বন্দর দিন ন জন্ম দিবস আছে, তুই হালিয়ে সকাল সকাল বাইরে যাম করিব গরতুন, তাহলে আজির রাজ্ঞান তুই কিনলেন্ডে কোরবান করতে এসো গরর মধ্যে তো তুমি মাইগরা ওয়াইজনিত পাইতে হষ্ট করে ঠান্ডার ভিতরে এন্ডে কাইলে যুবক ভাই যাই উত্তর দের মুরব্বী বাসি একই উত্তর হদ হুজুর অনরে খুশি করতে নয়, এলাকাবাসীর খুশি করতে নয়, মাহফিল কমিটির খুশি করতে নয়, এন্ডে ঠান্ডার ভিতরে আইনে জমিনত বই দেখি দি একমাত্র আল্লাহ তো নবীরে খুশি করি বেল্লাই বড় করে হন সুবহানাল্লাহ। হন ঠিক না বে ঠিক, আওয়াজ দে হন ঠিক না বে ঠিক। আল্লাহ তো নবী সারেন্ডার হন উদ্দেশ্য আছে না, আল্লাহ আশেকে বড় সুন্দর করে হদ দে হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে সারা দাও না, প্রভুর হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবার ভাইরা গভীর একটু মনোযোগ, সময় অত্যন্ত সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়েছেন। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বারংবার ঘোষণা দিয়েছেন। আসুন আমরা জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ কোরআনুল কারীম ওই একটা কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহর নবীজি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে যারা মহব্বতে কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে পারবে, হাসরের ময়দানের মধ্যে ওই কোরআনুল
কোরআনুল কারীম গুনাহগার মানুষটার জন্য সুপারিশ করতে থাকবে। শুধু তাই নয়, ওই গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আমার ওই কোরআনুল কারীম জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কারণ কোরআনটা কিতাবকার, কোরআনের মালিক কে? আমার বাবারা জবানটা খুলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন না সুবহানাল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন কোরআনুল কারীমে, আমার বান্দারা হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, গাছগাছালি দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। বান্দারে এবার তুমি বলো তো দেখি, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা নিয়ামতকে অস্বীকার করার কোনো ক্ষমতা বান্দার আছে? কথা বলেন আছে? কদমে কদমে নিয়ামত কার? আল্লাহর। এই যে আজকে সকালবেলা এক একজন এক এক টাইমে উঠেছি, কেউ 5টা 15 থেকে 20, কেউ বা 6টা, কেউ 7টা, কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা, অথবা কেউ 11টা 12টায়। এই সকাল থেকে এখন রাত 12:30, এই 12 ঘন্টা টাইম অতিবাহিত হয়েছে। আপনারা বলেন, যারা বসেছেন ছোট বড়, কারো সকাল থেকে এখন রাত পর্যন্ত কেউ একজন মানুষের নিঃশ্বাসটা একবার নিতে কোনো কষ্ট হয়েছে? ছেড়ে দিতে কোনো কষ্ট হয়েছে? এই অক্সিজেনটা দিলেন কে? আওয়াজটা বড় করেন না, দিলেন কে? মুআজ্জাজ হাজরিন, দামি বাংলাদেশের দামি কোনো হাসপাতালে আমি যদি এই পাওয়ারফুল অক্সিজেন নিতে যাই, কতগুলো টাকা দিয়ে ফেলতে হবে হাসপাতালে। কিন্তু রহমান একবারের জন্য বলে নাই, বান্দা তোকে অক্সিজেন দিব, রিজিক দিব, হায়াত দিব, শক্তি দিব, সব দিব, বিনিময় আমি টাকা চাই বলেন নাই, পয়সা চাই বলেন নাই, জমি চাই বলেন নাই, জায়গা চাই বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমার এই দামি কপালটা যে দিয়েছি, এই দামি কপালটাকে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে তুমি নত করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা শুধু ইবাদত করবে কার? আওয়াজ বড় করে বলেন না, ইবাদত হবে কার? এবার তাহলে সকলে এক বাক্যে বলেন, হাত নিয়ামত হিসেবে দিলেন কে? বড় করে, আরো বড়। জবান দিলেন কে? শরীর দিলেন কে? জমিন দিলেন কে? আসমান দিলেন কে? মা বাবা দিলেন কে? ভাই বোন দিলেন কে? ছেলে মেয়ে দিলেন কে? ব্যবসা বাণিজ্য দিলেন কে? আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক আসমান দিয়ে বলেন নাই, ও বান্দা তোর প্রতি দয়া করেছি। শরীর দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। জবান দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। হাত দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। মা বাবা দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই, তোর প্রতি দয়া করেছি। লামকানের হুদা যখন আল্লাহর মাহবুব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে, বান্দা চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলেন না বাবা, নবীকে দিয়ে দয়া করেছেন কে? আওয়াজ তারও বড় হবে। ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না বেজার? বড় করে বলেন, খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর ভিজোদে আয়ের সাগর ভিজোদে আয় ত্রিভুবনের
যদি আয় রে সগর বড় করে অন্য মার হাবা আর একখানা বড় করে মার হাবা মুআজ্জাজ হাজরিন আশেক রাসূল অকল রাইতুর ঘুম হারাম করি শীতরে উপেক্ষা করি আল্লাহর নবীরে খুশি করে বললে বসি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হদা আল্লাহ যার খুশি হয়ে যায় আল্লাহ যার হয়ে যায় গই গোটা দুনিয়া তার হয়ে যায় আর একখানা বড় করে না হবেন না শোনা সিটেঙ্গে থর দিন বুঝতে লাগুন ফাল্লার এন্ডা মনে হয় নোহাইলে মানুষ বেশি হ্যাঁ সিটেঙ্গে আছে না দুই একজন ব্যাগ কোন হলে মাতম পরিব দের একখানা বজনের ডরে না মাথার হতে মাতিলে আবার জোর সাঁক হাবাম পরিব আওয়াজে এই আর গড়িত একটা বাজিবের 21 মিনিট বাকি আছে আর এই 21 মিনিট আলোচনা করলে হব না বিষয়ের না আরো সমাজ ফেলাম পরিব আওয়াজ আলাদা তো বজন খুশি হয়ে গিয়ে অত জোর যাইলে কই খুশি হস ইয়া ওনারা একখানা মোটামুটি আধা ঘন্টা অনেক বইবেন না বইবেন আজ যাইতে পারি না শাম মজু আর বাইক কলার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী এখানে আলোচনা করতে হই বিষয়গো বিশাল বড় বিষয় তবে মূল মূল পয়েন্ট গিন আইন নোট করে আননি যদি আল্লাহ তৌফিক দে ওনারা খেদমত ওনারা দোয়া তাইলি আল্লাহ হইবের তৌফিক দান করুক মুআজ্জাজ হাজরিন এই এলাকার নাম গান কি দক্ষিণ শামিরপুর এই দক্ষিণ শামিরপুর এই এলাকার ছোট্ট ধরলে কিরণ যেভাবে ব্যাকুন সুবে গিয়ে লাদে কুড়ো টুরো দি মুসলমান দি বাথা পাই বাংলা হ্যাঁ মাশাআল্লাহ আরা মানুষ আরা চরিত্র দি শুদ্ধলি কিরণ হন আবা আর্মিকে জন মারণ কিল্লে হদ্দুজুর অপরাধী জিতে কোনোদিন কেউ ন ফিডেই তো সুরভাইলি দুয়ো সারব দে হদ্দ উঠাইলে মাল্লি দি হদ্দ আথাজত দে হারে দেখি আজ ইয়ার আলামিন বাড়িয়া কামিল মাদ্রাসাত 3 তালাত অফিস রুমের মধ্যে একবারে টুপিওয়ালা সুর পাঞ্জাবিওয়ালা সুর ব্যাকুন যাতে জুবান নামাজ পড়তে গিয়ে গই একবারে সুর মশাই সুন্দর করে যায় 3 তালার তালা ভাঙি ল্যাপটপ লেবেগুলাই ঢুকি গিয়ে দিই এখন তো বাজে অত্যাধুনিক সময় এখন ক্যামেরা যাবে ফিট করি রে কি ইবে মোবাইলের মধ্যে দেখা যান না নজার হায় রে দুনিয়া অত্যাধুনিক গিয়ে সুর একখানা আপডেট হই না পারা দেয় সুরে ক্যামেরা দেখি বুঝি না পারা দেবে ফুতুরে কি ওর দেখা যার আর হতাগিন খেয়াল করেন বাজি আর মানুষ আর চরিত্র আর সুদ্দল্লি মারি কিনলে হদুজুর অপরাধী আজিয়ে শাস্তি ন দিলে হালিয়ে আবার গরিব আর চরিত্র আর অপরাধী তো মারি বেললাই অপরাধী তো বাঁধি রাহি বেললাই অপরাধী তো পুলিশরা তো তুলে দিবেন লাই অপরাধী তো শাস্তি দিবেন লাই আর আল্লাহ পাকে অপরাধী তো মাফ করে দিবেন লাই এদুক গুণ আশেক বসি দেয় প্রত্যেকের মাতারত গুনার বোঝা আছে না নাই আর এন এন গুণ গজ্জি যেদিন মাতারত তুলে দিলি ওহুদুর ফারতুন বড় হইব হতা হন না ঠিক কিনা আর গুণ একদিন জমিনত বিছে দিলি সমুদ্রত্ন বড় হইব তবে আন নবী হদ্দের তোমার আর গুণত্ন আর আল্লাহর রহমত আরো বড় তবে হাল্লাই বড় যে স্বীকার করিব এখন তো আরা চিন্তা করে দিব বদিন বাচ্চুম আস্তে ধীরে মাপ সাইম দেয় যাতন আরার মতো আনা কান হালামি কেলে দাঁড়িয়ে উঠে যুবক কল আরা হইতে যে দাড়ি ন ফাগে আস্তে ধীরে মাপ সাইম দেয় বুড়ো টুড়ো হইলে দাড়ি ফাগিলি আস্তে ধীরে মাপ সাইম অথচ আস্তে ধীরে সময় আর উদ্যন জীবন নোয়াইত পারে অত হন না ঠিক কিনা হ্যাঁ এত হন গ্যারান্টি আছে না ওনারা দেখুন না হইন না বাড়ি এ গত হালিয়ার হতা হয় 8,000 এক বন্ধু 27 বছর বয়স গত শুক্রবারে তার বিয়ের হতাপাত্র ঈদে 27 বছর মানে নাতুন 2-3 বছর শুরু হবে ফুয়াইবে গত শুক্রবারে বিয়ের হতই গত হালিয়া বিশিদবারে ফজরত 8:30 বাজে স্ট্রোক গরিয়ানে মারা গিয়ে নামল দিয়ে আরাফাত ইন্না লিল্লাহি আজ যুবক ভাই কল বেশি মনোযোগ দিবেন হতাগিনের প্রতি তাল্লয় এলাকার একই এলাকার গভীর সম্পর্ক দি তাল্লয় ইবেন নামল দি সুজন নাকি কি একখান খুব প্রিয় বন্ধু দুজন সুরত্তুন অন্তরঙ্গ বন্ধু তো বন্ধু যাতে মারা গিয়ে
9:30টার দিকে ওই বন্ধু গেইরা খবর করি বেললাই দিঘির ফারত বন্ধু যাই না খবর ফারত যায় বন্ধুর খবর করতে যায় বন্ধু হারাই ফেলে এই বন্ধুরা যেন হষ্ট সহ্য করি না পারি বন্ধু অ্যান্ডাস্টক করি বন্ধুরা তাড়াতাড়ি করে হাসপাতাল লেগেই এনে নিতে বন্ধু শেষ। এক বন্ধু 8:30টায় আর এক বন্ধু 12:30টায় অন্তরঙ্গ বন্ধু খবর গো কুজ্জি দেয় দুনু মানো মারে আই হইদি ও যুবক ভাই এই যে আর এই দুও ভাই হালিয়ে গত হালিয়ে একদিনের ভিতর মুহূর্তের ভিতর গেয়ে গুদি দুই বন্ধু হয়তো এর আগের দিন বুধবার রাতেও কল্পনা না করে হালিয়া শেষ দিন হতা হন ঠিক কিনা আজকে বসজন তো মাহফিলের মধ্যে হয়তো বিরক্ত লাগতে পারে হত জুরকল দেরি হয়ে যায় গুই আরা গরজ যাই মহতে শুই মহতে গুম যাই মহতে আর হইম দো ভাই গুম বহুত গাইও আল্লাহর যদি হুকুম হয়ে যাগো হয়তো বেশেষ গুম হয়ে যেতে পারে তো গুমর মিকে নজর দদ্দু নবীর মাহফিলের মিকে নজর দ নবীর মাহফিলত বই আল্লাহর তো নবীরে খুশি করে ফেললি খবরত যাতে শুয়াই দিব ব্যাকনে রাহি অন্ধকার খবরিবার অন্ধকার দেখতো না আর দয়াল নবী কদম রাহার সাথে যাবে নূরের খবরে যাবে কই সুবহানাল্লাহ হন না খবর নবী লাইব না লাইব আওয়াজ বড় করে লাইব না লাইব আল্লাহ যে আমল করলে নবীর খবর অবুতর পাওয়া যাবে আনারে সে আমল করিবে তৌফিক দাও আর একখানা বড় করে হন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবারা ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন এই যে আমরা বারংবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো বলছি এগুলোর মধ্যে ফজিলত আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহর কোন কুদরত শুনে আল্লাহর নবীর কোন রিসালাতের ক্ষমতা শুনে আল্লাহর ওলিগণের কোন বেলায়েতের ক্ষমতা শুনে একবার যদি কেউ সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবেসে বলে থাকে ওই দুনিয়ার জমিনের সুবহানাল্লাহ একটা শব্দ যখন হাসরের ময়দানের মধ্যে দাঁড়িপাল্লায় রাখা হবে মিজানে রাখা হবে একদিকে গুনাহ রাখা হবে আরেকদিকে সওয়াব দেওয়া হবে রহমতের ফেরেশতারা যখন ওই একজন বান্দার একটা সুবহানাল্লাহ শব্দ ওই দাঁড়িপাল্লার মধ্যে গিয়ে রাখবে আমার রাসূল বললেন এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন 2টা পৃথিবীর সমান হবে আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন এই ওজন আমাদের দরকার আছে না নাই তো জবান খুলে বলেন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা আল্লাহ যে কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব দুনিয়ার জমিনে যখন আমরা চোখ বুলাই বাবা যখন সন্তানকে নাম ধরে একবার ডাক দেয় সন্তান একবার জবাব দেয় মা যখন তার মেয়েকে একবার ডাক দেয় মেয়ে একবার জবাব দেয় স্বামী যখন বিবিকে ডাক দেয় একবার ওই বিবি জবাব দেয় একবার বন্ধু যখন বন্ধুর নাম ধরে ডাক দেয় ওই বন্ধু জবাব দেয় একবার আমার রাসূল বলছেন বান্দারা ও আমার উম্মতরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বতে তুমি একটা ডাক দাও আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো তোমাকে একবার জবাব দিবে না তুমি ডাকবে একবার আল্লাহ তোমাকে জবাব দিবে 70 বার আরো বড় করে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার মুআজ্জিজ হাজিরিন তাহলে আল্লাহকে ডাকার দরকার বলেন না আল্লাহকে ডাকার দরকার হাসবে রাব্বি জাল্লাল لا إله لا حسبي ربي جل
নূর মুহাম্মদ সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুনিয়া। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত প্রিয় পছন্দের একটা মাত্র ধর্ম, সেটার নাম আর একটু বড় করে ধর্ম কয়টা বলেন না? আমাদের ধর্ম কয়টা? আমাদের মূল কিতাব কয়টা? আরো বড় করে মূল কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? এখন কোরআন আপনাকে জানাচ্ছে আল্লাহ একজন। আপনি কোরআনকে যখন প্রশ্ন করলেন কোরআন আল্লাহ যে একজন, তুমি কোরআন তো বলছো আল্লাহ একজন, এটার ফয়সালা কি? এটার সাক্ষী কি? কোরআন বলবে আমার কাছে আমি নিজে কোনো সাক্ষী নই, কারণ আমি কালাম হচ্ছে আল্লাহর ঠিক, তবে আল্লাহ যে একজন এটার সাক্ষী দেওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে এর সাক্ষীকে বলে এর সাক্ষী নবী মুস্তাফা। আল্লাহ যে একজন এটা আমার নবী ছাড়া আর কেউ দেখেছেন? আওয়াজ দিয়ে বলেন না, কেউ দেখেছেন? নবী ছাড়া কেউ দেখেন নাই। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন নবীজি আপনি যেহেতু আমি আল্লাহকে দেখেছেন, আপনিই জানেন আমি একজন, কুল হে নবী আপনি বলুন। সেজন্যই আল্লাহ নবীকে বলছেন আপনিই বলেন যে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস আল্লাহর উপর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কেতা ছিলাই কি দি মাতন না উঁচুর ফিসুযোগ্য ছিদ্র আছে, বড় না ছোড়ো? এত ছোড়ো আর মতো উজুর যদি কেউ হয় উজুর একখান ফুটো ঢুকে দেন না, গাম বাইরে যাবে উৎসাব দিতে দিতে। যারা মা বইনকলে ব্যবহার করে, গার্মেন্টস যারা বাইকলে ব্যবহার করে, ইতার আল্লাহ সহজ, আর আল্লাহ এই ছোট্ট ছিদ্র ওদি, আর আল্লাহ চাইলে গোড়ার দুনিয়া গান ঢুকে দিতে পারে না। না আওয়াজ গো ছুড়ো গিয়ে ব্যাকনে মেলে হ না পারে না, না পারে তাহলে ক্ষমতা বানিয়ে হার, ক্ষমতা হার, ক্ষমতা বানোর নাম যেটুকুন মানুষ এখন আর বসি ব্যাকনোর আল্লাহ যদি আজিয়ের ভিতর সেকেন্ডের ভিতর মাফ করে দেয়, আল্লাহ রহমতের দরবার হন হমতে হবো না, হন অসুবিধা হবো না। তবে মাফ করিব শর্ত একখান, দয়াল নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না। 97 ইবাদতের হমতি আছিল না, কিতাব ওদাসিদে 6.5 লক্ষ অথবা 7.5 লক্ষ বছর ইবাদত করছি দে। একখান জায়গা বাত ন আছিল জান্নাতের মধ্যে চৌকট বাত ন দে জেন্ডে তার হওয়াল ন লাগে, সেজদা হারে গজি দে, হন না হারে গজি। কিন্তু নবী তাজিম ন করে দে, আল্লাহ দূর যা তোর ইবাদত আর হনা হাজত, আর অনর ইবাদতের হারণে আল্লাহর হন লাভ নাই, ক্ষতিও নাই। আয় ইবাদত করলে আল্লাহর হন লাভ হইতো না, ক্ষতি হইতো না। ইবাদত ছাড়ে দিলে আল্লাহর হন লাভ হইতো না, ক্ষতি। তবে আর ইবাদত করে দি নিজুল্লাহ বললাই, হন না ঠিক কিনা? এন্ডে যারা আসছি বড় ছোট ব্যাকুনে বসছি এই এনার বয়নের হারণে এন্ডে মাহফিল দামি হয়ে দেন, বরং আর আয় বসি দিয়ে নিজের দামি বানা ফেললাই। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। কিলে নবিল্লা লাগিলি মানুষ হালা হয়ে যাক, দুনিয়ার হাসে হালা মানুষের দাম নাই। তবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর হাসে হালানো দলানো ফরসানো মধ্যনো শ্যামলানো আয় আল্লাহ ইনমি কেন চাই, আর নবী আল্লাহ তলি অনেক কিরমিককে সন্দে, আর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তার কলবর মিককে সাজি, ওই কলবর ভিতরে অনেক নবী আসনা নাই। সুবহানাল্লাহ। যেই কলবত নবী তাইব তার দাম বাড়ে যাব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হালানা ফরসা মাতন না, হালানা ফরসা। তবে আল্লাহর নবী হতে বেলাল তোমার আল্লাহ এন দাম বাড়া দিয়ে তুই আজান মক্কা বিজয়ের সময় তুই আজান জমিনত দিবে দে না, তুই ডাইরেক্ট খানায় কাবার ধুড়ি দিবে দে। সমস্ত মক্কাবাসী আগরি চাই কি হদবু কিয়েন কি করে দেয় আল্লাহর নবী এলে হালাব্য মানুষ জিবে জবান ফুরা, জিব্বে ফুরা। ইবের আল্লাহর নবী আল্লাহর ঘরের উত্তর ঈদের দে। আর নবী মুস্কি আসি দিয়ে হদ্দে সাহাবাই کرام বেলালর দাম হম ন, বেলাল নবী মুস্তাফার জানতন বেশি ভালোবাসানোর হারণে বেলালর দাম হানায় কাবার উড়ে। আর কানা বড় করে হন না সুবহানাল্লাহ। আমার বাবারা দেখেন নবীর ভালোবাসা কি গভীর মনোযোগ। আমি বিষয়ে ঢুকলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে ওমরকে দুনিয়ার জমিনের মধ্যে শুধু মানুষে ভয় পেত না, স্বয়ং শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় পেত। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি বেলা শয়তান আইডা দিত দে। সুবহানাল্লাহ না দিত।
ওই তারা হদ আরে নড়া হ্যাঁ কিলে সুবহানাল্লাহ হইতো হযরত ওমরের শতানায় হতে দাও ওমর তাড়াতাড়ি উঠো ফজরের আজানের ভক্ত হয়ে গিয়ে আর উদ্দনরে ডাহেন না কেতা গান আর কানা টানি দিয়ে হদ গুম যাও হুজুর আইজো আজান ন দে হ না ঠিক না বেটি হযরত ওমর মাথা বেশি ঠান্ডা ছিল না এসো নামাতের হ্যাঁ গরম হইলে গরম নবীরে গাল দিয়ে দেয় বাফরও ন সারে সুবহানাল্লাহ না হবে না ওনারা বিরক্ত না মোটামুটি 15-20 মিনিট আসন তো আল্লাহ বে তৌফিক দাও বই বে তৌফিক দাও মনোযোগ আছে তো আল্লাহ কবুল করক আরো মনোযোগ লো বই বে তৌফিক দাও খেদমতরে কবুল করক আসা যাওয়ারে কবুল করক ঘুম যাবে তৌফিক দাও বুঝছো এম বলে মনোযোগ আছে দিয়া হুজুরের বেচা মারি 2 মিনিট ঘুম যাবে বাংলা হ্যাঁ দিবে তো গরজ যেতে আমি বুঝিস মুআজ্জাজ হাজরিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাককনে ডরাইতো একজন যায় হদ ওমর এলে বইতাই বেদে না হদ কি হই দে হদ 40 জন 39 জন কলমা পড়ি ফেলি তুই এলে বইতালি তুনো আর ধর্ম শেষ হয়ে যার কই তাড়াতাড়ি কিছু কেন করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বাইর করজি টান দি আল্লাহর ঘরের গিলাপ ধরজি দরজা দড়ি গিলাপ দড়ি দরজা দিয়ে তলোয়ার এলে লেহেদ দি হদ খবরদার মক্কাবাসী আর একজন যদি কলমা পড়ে অর্থাৎ 39 শহীদ হই 40 নম্বর জিবে কলমা পড়িব তার গর্দান আমি মরে ফেলে দিই মক্কাবাসী আতঙ্কিত হয়ে গিয়ে রসুল পাকর চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুইতে নবীর কদমত গিয়ে ইয়া রাসূলুল্লাহ বড় টেনশনের খবর নবী হদে কি হই চাচা এই লাফাইতে লাগবেন দে হদে ইয়া রাসূলুল্লাহ ওমরে আল্লাহর ঘর দড়ি এনে তি এনে ডাক দি হই দে 40 নম্বর জিবে কলমা পড়িব তার গর্দান ওমরে ফেলে দিব আর নবী মুস্কি মুস্কি হাসের হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ টেনশনের খবর আনাইতে লাগুন আর নবী হদে ইন্নী আসমাউ মা লা তাসমাউন ও চাচা আই জিয়েন উনি জিয়েন দেহি ইয়েন অনরা ন দেখুন নো নো আর নবী হদে চাচা ওমরের আইস্তুদন হ নম্বরের গর্দান ফেলাগো হইয়ে হতে 40 নম্বর আর নবী হতে 40 নম্বর ইবে ওমর নিজেই বুঝে আরো বড় করে সুবহানাল্লাহ হযরত ওমর খ নম্বর মুসলমান আরো বড় করে হন না সেই জন্য হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো হযরত ওমর যেদিন আপনি আল্লাহর ঘরের দরজা ধরে গিলাপ ধরে তলোয়ার লেহের দিয়ে ঘোষণা দিয়েছিলেন মুসলমানদের উদ্দেশ্যে আপনি ভয় লাগিয়েছিলেন আপনি কি সেদিন আল্লাহকে পেয়েছেন ওমর বলেন না না আমি সেদিন আল্লাহ পাইনি ওমর তাহলে কোন দিন আপনি আল্লাহ পেয়েছেন ওমর ডাক দিয়ে বলেন ও আমার সাহাবী ভাইরা শোনো যখন আমি আল্লাহর নবী মুস্তাফার কদম মোবারক ধরেছি সেদিন থেকে আমি আল্লাহকে পেয়ে গেছি তাহলে নবী ছাড়া আল্লাহ ভাইবের হন সুযোগ নাই আল্লাহ পাইতে চালি নবীরে হন আল্লাহ পাইতে চালি নবীরে লাইব ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আল্লাহ হদে তুমি গুণ করতে করতে মাথারত বড় বড় ফারের মতো গুণ করে ফেলিও তখন লাভ দে বান্দা আই তোমার মাপনগরীর তুই সেজদাত ফরে হেনতে লাগো যাই নামাজত দিয়ে হেনতে লাগো তখন লাভ দাই মাপনগরী ও বান্দা তারপরও তুই ওদের জন্য ওই আয় আল্লাহ তোমার একখান ফদ দেখাই দির তুই আর দয়াল নবীর কদমত জগই আর নবী যদি তোমার নাম ধরি আয় আল্লাহর হাসে সুপারিশ করে দেয় ওয়ারে তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ ব্যাকিনে আয় আল্লাহ মাফ করে দিই সুবহানাল্লাহ ক্ষমতা আছে না নাই বড় করে হন না আছে না নাই ক্ষমতা বানোর নাম আমার বাবারা আসুন গভীর মনোযোগ দি হযরতে ওমর কেমন নবী প্রেমিক আল্লাহর নবীর কদমে একজন গরিব সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় গরিব একজন মিসকিন সাহাবী হুজুর ঘরের মধ্যে আমার বাচ্চা কাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ আমার একজন মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দিতে হবে তবে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই ওগো মদিনার নবী আপনার কদমে আসলাম আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে দেওয়ার মতো কোনো কিছু তো এখন আমার হাতে নাই তবে আমি তোমাকে একটা জায়গা দেখাইয়ে দিচ্ছি
তুমি সেখানে চলে যাও, তোমার টাকার ব্যবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কোথায় যাব? নবী বললেন তুমি আমার কলিজার টুকরা সাহাবী ওমরের ঘরে চলে যাও। আর একটু বড় করে বলেন না। ওই সাহাবী নাম শোনা মাত্র চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওমরকে আমার বড় ভয় লাগে, ওমরের মাথা তো অনেক গরম, নবীজি আমি তার ঘরের মধ্যে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন ভয় পেও না, যাওয়ার পরে কি বলবে সেটাও আমি নবী শিখাইয়া দিচ্ছি। ও আমার সাহাবী, ওমরের ঘরে গিয়ে তুমি বলবে ও ওমর আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। সুবহান। কে শিখাইয়া দিচ্ছে? নবীজি শিখাইয়া দিচ্ছেন। কার ওয়াস্তে বলবে? আমার বাবারা, ওই গরিব সাহাবীটা ওমরের ঘরের দরজায় গেলেন, টক টক করে আওয়াজ করলেন। কিছুক্ষণ পরে ওমর দরজা খুললেন, সাহাবী সালাম কালাম দিলেন। কারণ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। দুইজন মুসলমান যখন দেখা হবে সর্বপ্রথম মুখ থেকে যেটা বের হবে সেটার নাম সালাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে। হযরতে ওমর সালাম দিলেন, কেমন আছো ভালো আছো, কথা হলো। এবার ওই গরিব সাহাবী বললেন ওমর আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন। ওমর বললেন ভাই তুমি একটু দাঁড়াও। এই কথা বলে ওমর ভিতরে গেলেন, যাওয়ার পরে সুন্দুক খুললেন, সুন্দুক খুলে কিছু টাকা পয়সা নিলেন, প্যাকেটের মধ্যে নিয়ে ওই গরিব সাহাবীর হাতে দিলেন। ওই গরিব সাহাবী রওনা করলেন, মনটা বড় খুশি। তবে পথে আসতে আসতে যখন ওই প্যাকেটটা খুললেন তিনি নজর দিয়ে দেখেন, ধরেন বুঝার জন্য বলছি, হাদিসে কিন্তু কোনো সংখ্যা নাই, ধরেন ওনার মেয়ের বিয়ের জন্য লাগবে 1 লক্ষ টাকা, হযরত ওমর সেখানে দিয়েছেন মাত্র 5,000 টাকা। ওই সাহাবীটার টাকার পরিমাণ দেখে মনটা খারাপ হয়ে গেছে, আর মনে মনে বলতে লাগলেন আমার নবীর কদমে গিয়েছি বড় আশা নিয়ে, কিন্তু আজকে আল্লাহর নবী আমাকে ওমরের ঘরের দরজায় পাঠিয়েছে, ওমরও দিয়েছে মাত্র সামান্য, এই টাকা দিয়ে তো আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। মনটা বড় খারাপ, চোখের কোণার মধ্যে পানি জমে গেল। এই সাহাবী এবার মনে মনে বলতে লাগলেন আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, শুধুমাত্র একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে আমার দয়াল নবীর কদম মোবারক। ওই সাহাবী আল্লাহর নবীর হুজরায়ে পাকের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন, নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, নবীজি কখন দরজা খুলবেন আর ওই সাহাবী আমার নবীর সঙ্গে কথা বলবেন। এবার হঠাৎ করে কিছুক্ষণ পরে নবীজির দরজা যখন খুলে দেওয়া হলো, ওই গরিব সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাম্মদ একটা নবীকে সালাম দেন, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আল্লাহর নবী দেখলেন ওই গরিব সাহাবীর চোখের মধ্যে পানি। আমার নবী কোন নবী? যেই নবী গরিবের চোখের পানি, উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। মদিনার মুস্তাফা হাত বাড়িয়ে দিয়ে ডাক দিলেন, সাহাবীরে আয়, আমি নবীর কলিজার মধ্যে আয়, তোর চোখের মধ্যে পানি কেন? চোখের পানি মুছে ফেল, নবীর কদমের মধ্যে আয়, তোর দুঃখ চলে যাবে। গরিব সাহাবী নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বড় আশা নিয়ে ওমরের ঘরের দরজায় গিয়েছি, তবে দেখেন ওমর কি দিয়েছে। হুজুর এটা দিয়ে তো আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আমার নবীজি নবুয়তের হাত দিয়ে চোখের পানি মুছে দিলেন। নবী বললেন, সাহাবীরে মনটা শান্ত করো, আমি রাসূল তোমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এখন কার কাছে যাব? আমার নবী বললেন, সাহাবীরে কারো কাছে নয়, যখন আগে তোমাকে যার কাছে পাঠিয়েছি তুমি আবারও হযরতে ওমরের কাছে যাও। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার গিয়েছি, আবার যদি যাই ওমরের মাথা যদি গরম হয়ে যায়, ও নবী আমার গর্দান যদি ফেলে দেয়। আমার নবী বললেন, প্রথমবার গিয়ে কি বলেছিলে? ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিয়েছিলেন আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দেন বলেছিলাম। নবী বললেন, এবার আর আল্লাহর ওয়াস্তে বলিও না, এবার গিয়ে বলবে ও ওমর দয়াল নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ।
ওই গরিব সাহাবীটা দৌড়তে দৌড়তে ওমরের ঘরের দরজায় গেলেন, দরজা খুলতে বললেন। ওমর দরজা খুললে দেখলেন, ও ভাই এখনই তো তোমাকে দিলাম, আবার কেন আসলে? এবার কোনো কথা নাই, বাতরা নাই। ওই সাহাবী মাথাটা নত করে দিয়ে শুধু মহব্বতের সুরে ডাক দিয়ে বললেন, ও হযরত ওমর, আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। হযরত ওমর বললেন, ভাই একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে ঢুকলেন, 3টা চাবির গুচ্ছ এনে হযরত ওমর ওই সাহাবীর হাতে দিলেন। দেওয়ার পর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ভাই দরজা সম্পূর্ণ খুলে দিয়েছি, ওইটা আমার পার্সোনাল রুম, ওইটা আমার অমুক রুম, সব রুমের মধ্যে যে সন্দুকগুলো আছে সবগুলা চাবি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, তুমি প্রবেশ করো, ঢুকে যাও। ঘরের দরজা খোলা, আলমারির চাবি তোমার হাতে দিলাম, যা ইচ্ছা তা নিয়ে যাও। ওই সাহাবীর মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, ইয়া হযরত ওমর, একটু আগে এসেছিলাম, আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনাকে দেখেছিলাম, আপনাকে বলেছিলাম আমার আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, আপনি নিজের হাতে ঘর থেকে এনে আমাকে দিয়েছেন। এখন আপনাকে বললাম নবীর ওয়াস্তে দেওয়ার জন্য, আপনি ঘরের সবকিছুর চাবি আমাকে দিয়ে দিলেন, কারণ কি? কারণ কি? হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আল্লাহর নবীর গরিব সাহাবী, শোনো শোনো, আমি ওমর আল্লাহ চিনতাম না, আল্লাহ দেখি নাই, আল্লাহকে পাই নাই, আল্লাহ চিনেছি মুস্তাফার হাতিরে, দয়াল নবীর হাতিরে। তাই তুমি যখন নবীর উসিলা দিয়েছো, ওয়াস্তে দিয়েছো, শুধু আমার টাকা পয়সা নয়, আমি ওমরের জান পর্যন্ত নবীর জন্য কুরবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন না বাবারা, আমার নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়, কথা বলেন ঠিক কিনা? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলিনি, ভুলতে পারি না, সব বলব কিন্তু তোমায় না, সব বলব। বড় করে বলেন না মারহাবা, সালাতুনিয়া। মজা সাজরি দেখেন, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত জলিলুল কদর একজন নবীর সাহাবী, যিনি সারা দুনিয়ার জমিনের অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, যিনি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা পরিবর্তন করেছেন, এটা আল্লাহর নবী সহিহ তিরমিজি শরীফে হাদিসে বলেছেন যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা পরিবর্তন করে ফেলে। আরো বড় করে বলেন না। তিনি বলছেন যে আমি আল্লাহর পরিচয় পাইনি, জানতাম না, নবীর কদম ধরে আমি আল্লাহকে পেয়েছি। সেজন্য শুধু টাকা পয়সা নয়, দয়াল নবীর খেদমতে আমার জানও কুরবান। এই মহাব্বত সাহাবায়ে কেরাম যুগে যুগে আমাদেরকে দেখিয়েছেন, এর পরবর্তীতে আউলিয়ায়ে কেরাম এসে আমাদেরকে ওই মহাব্বত শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন বড় নিয়ামতপূর্ণ একটা জমিন। এখানে সেই আরব দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে এসে কদম রেখেছেন। এটা বড় দামি জমিন। আপনি মনে করছেন জমিনে বসে আছেন, আপনার পা লেগেছে, কদম লেগেছে, সামান্য জিনিস না। কামলিওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজহাতুল মাজালিস কিতাবে হাদিসটা আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, যে জায়গায় বসে আমার বান্দা, আমার উম্মত আমার আল্লাহর জিকির করে, ওই ছোট্ট জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ জবান দিবে, ওই জায়গাটা ওই বান্দার জন্য সুপারিশ করবে। সেজন্য মাহফিলে আসলে লস নাই, কি আছে? কথা বলেন, কি আছে? লাভ আছে। সবচাইতে বড় লাভ হচ্ছে আল্লাহ এবং নবীর গুণগান করার সুযোগ পাওয়া। কারণ নবীজির গুণগান করলে, আল্লাহর গুণগান করলে, জিকির করলে অপবিত্র জবানটা পবিত্র হয়ে যায়। এই জবানটার দাম আল্লাহ বাড়িয়ে দেন। কারণ দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলের উম্মত এসেছেন, ওনারা যেখানে সেখানে এরকম জমিনে বসে আল্লাহকে ডাকতে পারে নাই। ইচ্ছা করলে আল্লাহকে ডাক দিতে পারে না এরকম বসে। নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু আমাদের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই। আমরা আজকে বিলে মন চাইছে বিলে ডাকলাম, রাস্তায় মন চাইলে রাস্তায় ডাকি, ঘরে মন চাইলে ঘরে ডাক দিই আল্লাহকে। কেন?
আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনাকে পাঠিয়ে দিলাম আপনার কদম জমিনে লাগতে দেরি সারা দুনিয়ার জমিনগুলোকে আমি আল্লাহ মসজিদের মতো পবিত্র বানিয়ে দিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা দামি হয়েছি আমার আপনার ইবাদতের দিয়ে নয়, আমি আপনি দামি হয়েছি নবীর খাতিরে। আল্লাহ আমাকে আপনাকে দামি এমনি বলে নাই, এই যে শ্রেষ্ঠ উম্মত সবাই জিকির ফাড়ি বড় করে বলি না, নবীর কারণে। নইলে অবাজে আরো দন যে নামাজ আর নিজের নামাজ আরো যদি অনফসল নজুর ফজর থরাত ফজমা হেন ভাই 4 রাহাত অন যদি হন নজুর 4 রাহাতের মধ্যে 2 রাহাত কবুলই দে গ্যারান্টি দাও, ক্ষমতা আছে না? নাই। কিনলে আয় জানি যার নামাজ চললে মহরিবত্তর নামাজ দিয়ে আদিকে মশা গন্ধে হদ দিয়ে 100 মশারে মাঝে দেয় উজুর শটরে গিয়ে এল না আর মশা হদ দিলে খবর হয়। হযরতে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কদম মুবারক তিডুকে গিয়ে বাইর করি নবারের হস্ত হাত দে আর নবী হদ দে সাহাবা একরাম একখান অপেক্ষা করো আই ইশারা দিলি গজ্জু আসরের নামাজ সুন্নত পড়ি বেলা যেতে মাওলা আলী টিয়ে গেছি সাহাবা একরামের নবী ইশারা করছি 3-4 জনে যাইবে টানি বাইর করে ফেলি। মাওলা আলীর খবর নাই, নামাজ যেতে শেষ হয়ে সালাম ফিরে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা ফুসল্লাদ দে সাহাবা একরাম তো নবাই আই নামাজ তীর যে 8 টাঙ্গর বুজুর্গ কদম মোবারক বুজুর্গ তীর আসিল জীবের ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ গই ইবে বাইরেই হতে হদ হযরত আলী সত্যি সত্যি অনে ন জানো ইবে আরো 3-4 জনে টানি বাইর করছি দেরি মাওলা আলী হদ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আজ যেতে আল্লাহ তো নবীর সামনে রাহি আল্লাহু আকবার হই নিয়ত বাঁধি ফেলাই এত আল্লাহ তো নবী ছাড়া আয়া তার কিছুর খবর নাই তীর বাইর করে ফেলি দে কিনু হয় তাহলে নামাজ হব দিবে আল্লাহ আর আইলে নামাজ পড়িবে তৌফিক দাও আরো বড় করে হন এতাল্লাই যেটা যুবক ভাই আসন নাই হদ্দি গভীর মনোযোগ নবীর উগ্গা হাদিস অনর খেদমত মাশাআল্লাহ ওনারা যে আজ এই 2য় বছর মনে হয় এই মাহফিল ন 2য় বছর আমি মুরব্বী বা আজিয়া কলরে হাত জোর করি ফুয়া হিসেবে হইম দে এই আজিয়ের উত্তম পাড়া তরুণ একতা সংঘর যুবক এগুলো ওনারা দোয়া করিবেন মন ভরে আজিয়ে মনোজাত কিনলে ওনারা তুন হাদিয়া লই এনেই তারা কক্সবাজার চাইলি ট্যুর উগ্গ দিত ফাইতো না ফাইতো ওনারা বাপ হিসেবে চাচা হিসেবে বড় ভাই হিসেবে হইতেন অসুবিধা নাই যুবক বয়সত না চাইলে আর হতে যাবো বেড়ায় আগো ইতারা চাইলে রাঙ্গামাটি যাইতে তো বান্দরবান যাইতে তো সিলেট যাইতে তো অনর এলাকার ফুয়াগুন আজ রাঙ্গামাটি সিলেট কক্সবাজার বান্দরবান ন যায় আর অনরাত্তন খেদমত যায় হাদিয়া লই নবীর বাগান সাজাই দে আর একটা বড় করে হন না সুবহানাল্লাহ তলি তারা দোয়া করানোর দরকার আছে না নাই আল্লাহ আর ভাই কলরে দুনিয়া আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান দান করুক আমিন আরো বড় করে হন আরো মোহাব্বত হন সালাতুন ইয়া রাসূল আল্লাহর নবীর কদমে পাকের মধ্যে জিবরাইল এসে বললেন ও ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার জমিনের মধ্যে যদি একসঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় কোন দেশের মধ্যে কয় ফোঁটা পড়েছে কোন এলাকায় কয় ফোঁটা পড়েছে কার ঘরের সামনে কয় ফোঁটা পড়েছে কার উঠানের মধ্যে কয় ফোঁটা পড়েছে কার ঘরের সালে কয় ফোঁটা পড়েছে আমি জিবরাইল আমিন সেগুলো একটা একটা করে গুনতে পারি আমার আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিয়েছেন ও মদিনার নবী তবে আপনার কোন যুবক উম্মত যদি আল্লাহর দরবারে একটা সেজদা দিয়ে দেয় তার কপাল এবং নাকটা জমিনে লাগাইয়া দেয় আর সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয় আমার আল্লাহ এত বেশি রহমত দিয়ে তাকে ঘিরে ধরে ইয়া রাসূলুল্লাহ ওই রহমতগুলো আমি গুণে শেষ করতে পারি না তাহলে যুবক সেজদার কি আছে দাম মাথন না যুবক সেজদার দাম আমার যুবক ভাই আপনি মনে করছেন এখন অনেক লম্বা সময় পড়ে আছে আস্তে দিন আমি নামাজ শুরু করব তবে এমনও হতে পারে ভাই যখন আমি আপনি বৃদ্ধ হব বয়স হবে দাড়ি একটু পাকবে তখন ইচ্ছা করলেও আর সেজদা দেওয়ার সুযোগ পাবো না কেন শরীরের বিভিন্ন অসুস্থতা আপনার কোমরের সমস্যা সৃষ্টি হবে বয়সের কারণে ঘাড়ে সমস্যা হবে ডাক্তার আপনাকে বলে দিবে আপনি সেজদা দিতে পারবেন না মাথা এর থেকে বেশি নত করতে পারবেন না কোমরের থেকে বেশি বাঁকা করতে পারবেন না তাই আমি বলছি সময় থাকতে আসেন ব্যবস্থা করি কথা বলেন না এই সময়টা বড় মূল্যবান আমার মতো আপনার মতো অনেক যুবক কবরে ঘুমায় আছে যে মনে করেছে আগামীকাল থেকে আমি নামাজ শুরু করব কিন্তু আর সুযোগ হয় নাই ভাই এই সময়টা মূল্যবান আসেন এই সময়গুলোকে দাম দিতে শিখি নবীর বাগানে বসে আমরা অনেক সময় 1.5 ঘন্টার ফুটবল খেলা 90 মিনিটের ফুটবল খেলা লা দেয়
এখন শুরু হই এখন শেষ আরিবে যদি ব্রাজিল আর্জেন্টিনায় তো হতা নাই হয়তো কিরোডো কি খেলা হইল শুরু হইল শেষ অথচ আয়ুদ্ধনে এজাজে জুমুদ্দিন উজুরা আলোচনা করে দেয় এই টাইমত আধা ঘন্টা আলোচনা করছি দেয় এই আধা ঘন্টার সময় আত্মনুদ্দান নতুন ফ্যাট ফাটি যার বই কিরে উজুরেদুল্লাম আলোচনা কে করে ন জানায় ফাল্লা নাই নামাজ শেষ করি বিয়ে যাইম দে আর দেশের শুক্রবারে বিয়ে সময় না বেশি হয় আর নামাজ তারা ঢুকি দেও হরহাত ফরে এই বেশিরভাগ শুক্রবারে হরহাত ফরে বাইরে যাই দি লাভ দে 2 রাত ফরি যার আগে বাইরে তারে মনে হয় তারা বড় পুরস্কার দিব ফাল্লা এলে দূরে দূরে লাগে হনরহম 2 রাত কে 2 রাতের পর আর সুন্নত নাই মিলাদ কিয়াম নাই মোনাজাত নাই আর ইয়ান তো আসাদা আছে একখান অবস্থা আনার মধ্যে ঈদে আর উজুরের নিয়ত বাঁধিয়ে নে বল দল লিন পর্যন্ত গিয়ে গই আয়োদ্দনে তো হতা হইতে দিয়ে দিয়ে আজ নিয়ত বাঁধিন না পারিস হতা শেষ নয় 1 সপ্তাহ পর বন্ধুল্লা দেখা ঈদে মসজিদ লাদ দে মসজিদ তৈরি ঈদে আর 1 সপ্তাহ গপ মারি গেল ঠিক না বেটি 2 হাত পরে বাইরে গিয়েছো তার তালে সুন্দর করে বিয়ে যার গদি বহুত ভালো মানুষ আছে ব্যাকিং করে বাইরে দেয় নামাজ ফজ্জি সুন্নত ফজ্জি মিলাদ ক্যাম করছি খবর জিয়ারত করছি মোনাজাত করি তারপরে বাইরে দেখাতে জুতা নাই 2 হাতে জুতা চুরি হই না ওইস এটা তো জুতালে বোতাকে গেই গই 2 হাতে জুতালে বিয়েত গেই গই এ জিবে ব্যাকিং করি বাইরে রিবের কিনে দি তলি এখন সুর হরে হাতে আন হ এবার বড় বড় জায়গা বড় বড় আইজার গই সুর হরে হাতে যা দে হ্যাঁ জানি এন্ডেলে কেউ নাই এন্ডে কে এলে আশেকের রসুল এলে কেউ নাই দে এতালাইতে আশেক কলে নবীর বাগানাত বই গিয়ে এই জুতা লই একবার এই আগ্রাবাদ দেওয়ানাট ফেলাই জানে এই বারেক বিল্ডিংয়ে দেখেন বড় মসজিদ দেখবেন 3 তলা মসজিদ এই জুতালয় ওয়াইজ করতে গিয়ে এই জুতালয় ওয়াইজ করে বাইরে দেয় না জুতাই নাই মোহরম মাসের 10 তারিখ আছে 2-3 বছর আগে পরে আরেকজন তো জুতা একজন গাড়ি চুটি হ্যাঁ দে হাই রে ওয়াইজ আর গরম যাইতো না সোরাই হ্যান গুসই দে উজুর কিনে হ্যাঁ বলি মারাত্মক সমস্যা মুআজ্জাজ হাজরিন হযরত ওমর হনুমর জিবেল্লাই শতানে কি করে হইদি রাস্তা পরিবর্তন করে নবীর হাসে একজন মুসলমান গেই আরেকজন ওমর এক ইহুদি আছিল বিচার লই নবী বিচার করছি ইহুদির পক্ষে মুসলমানের দোষ মুসলমানের কি ন করে ফয়সালা ন দে ইহুদির জিতে অর্থাৎ ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে মুসলমান নাইন তার আরাস টানিয়ে নে হজরত ওমরের হাজে গিয়ে যাইয়ে না হদে অনর হাসাই শেখাম ফয়সালা লাইব হজরত ওমর হদে আগে কেউ হাসে গেইও না হদে গেলাম মুসলমান হদে ইহুদি নমাতিতে কি মুসলমান হদে আগে তো ওমর হদে হারাসে গেইও হদে অনর আর কামলি বলা রসুলুর হাসে হজরত ওমর হদে নবী ফয়সালা ন দে হদে দিই তবে দিয়ে দে ইহুদির পক্ষে আজ মুসলমান নবী টান নবী তো নবী আর মিকে নটানিয়ে নে ইহুদির মিকে টাননি এতাল্লাই অনর হাসাই শ্রী ফয়সাল আল্লাহ হজরত ওমর হদে ঠিক আছে আমি বড় ফয়সালা করে দিই তুই একখানা বই এলে হয় গড়ের ভিতর দুকি তলোয়ার আনি একবারে এক গর্দান ফেলে দিই হদে যে নবীর হুকুম মানি না পারে এই আত্মন বড় ফয়সালা তাল্লাই আর না পারে হত হন ঠিক কিনা কারণ মুসলমান দাবি করে কিন্তু নবীর হুকুম না মানে তাহলে এই মুসলমানের হন দাম হন না হন দাম গভীর মনোযোগ আমার বাবারা হযরত ওমর একদিন সফরে যাচ্ছিলেন সঙ্গে হযরতে মাওলা আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরত ওমর যেতে যেতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন আমার বাহনটা থামাও বাহন থামে গেল হযরত ওমর এক জায়গায় গেলেন কোণার দিকে এক জায়গায় গেলেন যাওয়ার পরে হঠাৎ একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে আবারও বাহনের উপরে উঠে গেলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এটা কি কাজ করলেন শুধুমাত্র নামলেন এক জায়গায় আমরা মনে করেছি আপনি প্রস্রাব কিংবা কোন ইস্তেঞ্জা আপনি করবেন পারবেন কিন্তু কিছু না করে আপনি আবার উঠে গেলেন কারণ কি হযরত ওমর ডাক দিয়ে বললেন আমি আমার জীবনে একদিন আমার নবীর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি নজর দিয়ে দেখেছি আমার নবী ঠিক এই জায়গায় এসে একটা মুস্কি হাসি দিয়েছে আমি জানি না আমার নবী কেন দিয়েছেন তবে আমি ওমর একটা মুস্কি হাসি দিয়ে নবীর সুন্নাত আদায় করে দিয়েছি আর বড় করে বলেন না আল্লাহর নবীর সাহাবীরা নবীর
সুন্নত কেমন করে মেনেছেন আমার বাবারা। এবারে দেখেন হযরত ওমর যেতে যেতে আরেক জায়গায় গেলেন, একটু যাত্রা বিরতি দিলেন, সবাই যার যার কাজকর্ম সারতে লাগলেন। হযরত ওমর হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে গেলেন, দেখতে পাচ্ছেন একজন বুড়ি মহিলা, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, ঘরের উঠানের মধ্যে গাছ টাছগুলাকে ঠিকঠাক করতেছে। হযরত ওমর দূর থেকে দেখে একটু মায়া লেগে গেল, মনে মনে চিন্তা করলেন আমি তো খলিফাতুল মুসলিমিন, এই অর্ধ পৃথিবীর শাসক আমি ওমর, আমি একটু বৃদ্ধ মহিলাকে একটু সুযোগ করে দিই, আমি একটু সহযোগিতা করি। হযরত ওমর কাছে গেলেন, মহিলার সামান্য কাজের মধ্যে হাত জোগাইয়া দিলেন। হযরত ওমর এবারে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আপনি একটু বলেন না এই দুনিয়ার জমিনে বর্তমানে রাসূল পাকের যে সাহাবীটা বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ও বুড়িমা আপনি একটু বলেন ওই ওমর সম্পর্কে আপনার ধারণা কি? বুড়িমার মাথা গরম হয়ে গেল, খবরদার খবরদার ওমরের নাম আমার সামনে নিও না। ওমর ওমর কেমন খলিফা? আমি যে ওমরের রাজ্যের একজন অধিবাসী, বড় কষ্টের মধ্যে আমার দিন যাপন করি, আমার ছেলে মেয়ে কেউ নাই, নিজের কাজ নিজে করতে হয়, কত কষ্ট আমার হয়ে যায়। একদিন খেলে 3 দিন উপোস থাকি, আমার পেটে খাবার পড়ে না, তারপরেও আল্লাহর ওই কুদরতের দেওয়া নামাজটাকে আমি ছাড়ি না, আল্লাহর ইবাদত ছাড়ি না। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট রাগ, সেটা হচ্ছে ওমর তো আমার কোনো খবর নিল না। ওমর বললেন, ও বুড়িমা এত বড় সাম্রাজ্য ওমর শাসন করতেছে, এখানে যে আপনি একটা ছোট্ট কুটির ঘরের মধ্যে বসে আছেন, না কে আছেন ওমর জানবে কেমনে? বুড়িমা এবারে ডাক দিয়ে বললেন, যদি না জানে তাহলে ওমরকে খলিফা কে হতে বলেছে? ওমর খলিফা হওয়ার দরকার নাই। এবারে এই কথাগুলো বলতে বলতে হযরতে ওমরটার মনের মধ্যে ভয় ঢুকে গেল, হায় হায় হাসরের ময়দানে যদি আমার নবী প্রশ্ন করে, ও ওমর আমার উম্মতগুলার মধ্যে তুমি কিরকম ফয়সালা করেছো, সবকিছু সুন্দর বন্টন করতে পেরেছিলে কিনা? ওমর মনে মনে ভয় পেলেন, জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আপনি একটু বলেন না আজকে আপনাকে কয় টাকা হাদিয়া দিলে, কয় টাকা আপনি হাদিয়া পেলে ওমরকে আপনি মাফ করে দিবেন? ওই বুড়ি মহিলাটা ডাক দিয়ে বললেন, আমি গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, আজকে যদি আমি 25টা স্বর্ণ মুদ্রা পেয়ে যাই আমি আল্লাহর ওয়াস্তে ওমরকে মাফ করে দিব। সুবহান, 2500 স্বর্ণ মুদ্রা পাইলি আমি মাফ করে দিম। এ দূর হইতে হইতে বুড়ি তো আর ওমর নসিনে আতিককে হযরতে মাওলা আলী শাহ হুদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঢুকতে ঢুকতে তোয়াইতে খলিফারে তোয়াইতে তো আয়ানা হদ দে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। বুড়ির চোখ বড় হয়ে গই, বুড়িমা অবাক হয়ে গেলেন, হায় হায় আমি এতক্ষণ পর্যন্ত ওমরকে গালমন্দ করেছি, না জানি ওমর এখন আমাকে কি বিচার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীকে বললেন, ভাই আলী আমার এই বুড়িমার জন্য 25টা স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করো। মহিলার হাতে দিলেন একটা চামড়ার হরিণের একটা ছোট্ট চামড়া বের করলেন পকেট থেকে। ওমর বললেন, মাগো আপনার একটা দস্তখত এখানে লাগবে। ওই মহিলা বললেন, কিসের জন্য? তিনি বললেন, আপনি যে হাসরের ময়দানে আমার থেকে কোনো দাবি নেবেন না, সেজন্য আপনার একটা সিল দেওয়া হবে, যেটা আমি আমার সঙ্গে কবরের মধ্যে নিয়ে যাব। কেমন নীতি ওনারা দেখিয়েছেন, আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। মুআজ্জাজ হাজরিন, হক অনেক বড় জিনিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ হকের আয়াত নাজিল করলেন যে বান্দা আগে বান্দার হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন, বান্দা বান্দার হক আদায় করতে হবে। রাসূল তখন ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা তোমরা কি আমার থেকে কেউ হক পাবে? সকল সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি এত সুন্দর করে আমাদের হক আদায় করেন, আমরা কেউ আপনার থেকে হক পাবো না। হঠাৎ করে মাঝখান থেকে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নামে নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে হক পাবো। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক, হায়রে উসাইদ এগুলো কি বলছে, নবীর থেকে হক পাবে কেমনে? নবী তো সবার হক আদায় করে। সমস্ত সাহাবায়ে কেরাম উসাইদের দিকে এক নজরে বড় চোখে তাকিয়ে আছে। নবী বললেন, সাহাবীরা উসাইদের দিকে এইভাবে তোমরা নজর দিও না, তাকে তার কথা বলতে দাও। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খন্দকের ময়দানে যখন ফরিকা খনন করা হচ্ছে, নালা খনন করা হচ্ছে, দুর্ভিক্ষের সময় আমরা কাজ করার সময় আপনি আমাদের লাইন সোজা করছিলেন, আপনার হাতের মধ্যে একটা খেজুরের চিকন ঢাল ছিল, লাইনটা সোজা করার জন্য আপনি আমার পিঠের মধ্যে 2টা বাড়ি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ এই হকটা আমি আপনার থেকে পাবো। এখানে কথা হচ্ছে হক মানে বাড়ির বদলা কি? ইসলামর এত নিয়ম আছে লিখিবে
হত্যার বদলা হত্যা, মাইরের বদলা সাহাবা একরাম চোখ বড় হয়ে গিয়ে হদ বুক উচাই দেখি নবীরে মাইতো সাননি হন হব বাড়ি দিয়ে হদ দেয়। আচ্ছা আর এলাকার এনডিআর বা সারিমিককে তো বহুত চেয়ারম্যান মেম্বার বাজে বাইকল আছে, কেউ যদি যায় না হয় চেয়ারম্যান সাহেব আর ওদিন বাড়ি উগ্র দিলেন দেবে বদলা যায় সেদি চেয়ারম্যান হব দিতে ধরি বাঁধি শোয়াই বেলা ওদিন উগ্র দিলাম দেবে সময় আজি আর সার্গদম করিব হব না হইব। আর নবী ডাক দিয়ে হতে বেলাল উগ্র হেজুর টিএল সিএনমিকে ঠেললে ইউ সাহাবা একরাম সাইদে কি আর নবী হজরত বেলাল দি উগ্র ঠেলা নাই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা তো দি হদ উসাইদ নবী তোমারে দুয়া বাড়ি দিলাম দে তুই নবীরে দুয়া বাড়ি দি হক আদায় করো সুবহানাল্লাহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হদ ইয়া রাসূলুল্লাহ সেদিন না আর মাজিলেন এদিন নে আর শরীরের মধ্যে হন সাদর ন আছিল হরসন ন আছিল আমি উদ্বেগ আছিলাম হাম করে দিয়ে তাল্লাই এখন অনর শরীর মোবারকত এখন সাদর দেখা যার তার মানে অনর্থন কি গরম পড়িব চাদরিয়ান কুলম পড়িব আল্লাহ নবী টান দি চাদর মোবারক কুলি ফিরে হযরত উসাইদ নবীর পিছে দিকে যাইনা আতর মধ্যে জিবে লাড়ি আছিল বেত আছিল ইবের জমিনত ফেলে দি দুই হাতি এর নবীর ফিট মোবারক দুই মিক্কে দি সারা ফিট মোবারক সুম দিতলাল শুরু করছি সুমবন গরম শুরু করছি সাহাবা একরাম হতে উসাইদ আর মনে করছি তুই নবীরে মারিবে এখন তুই কি তারাগো হদ সাহাবী ভাই কল আয়াজ যোগ্য সুযোগ পাই দি নবীর ফিট সুম দিবে লাই ইবে হামল লাগা দিয়ে দি যেহেতু আর অপবিত্র জবান যাতে নবীর ফিরত লাগি যাব এই অপবিত্র জবান ইয়ান দুনিয়ার শ্রেষ্ঠ জবান হয়ে যাবে কই বড় করে হন সুবহানাল্লাহ তাকবীর নারে ইয়া রাসূল নারে গাউসিয়া সুন্নাত ওয়াল জামাত তাহলে বাজি সাহাবা একরাম কি মোহাব্বত শিখে এই নবীর প্রতি সুবহানাল্লাহ। আর কেন বড় করে বাবা আর 15 মিনিট সময় দিতে পারবেন না এখন একটা 25 হয়ে গিয়ে বহুত টাইম বহুত রাত শীত বেশি ফজরের নামাজের কাম বিষয় আছে আনা তো নিয়ামতওয়ালা মানুষ সারগান বড় বড় নিয়ামত পাই নামাজ রোজা হজ হওয়ান এলে সরাসরি সারগান বড় নিয়ামত অন্য নবী রাসূলের উম্মত না ভাই আরা ভাই হজ বছর হবার ওইসব আওয়াজ বেড়ে গই একখানা বড় করে হওয়ার না মিলিয়ে না যেটুকুন মানুষ এই মাশাআল্লাহ ওনারা ব্যাককনে মিলি বড় করে হন হজ বছরে হবার জাকাত বছরে হবার জাকাত বছরে হবার হজ বছরে হবার নামাজ বছরে হবার দুই একজন একবার হয়ে বলি আল্লাহ আরে ওই তারা ড্যাম হবাই দিয়ে যারা বছরে দুইবার করে ডেলি হবার মাতর না আনানো নটরাই নাই ওয়াদালতের না মুখে হবেন কবুল হন করি বুধে হন ডেলি হবার সপ্তাহে ঠিক আছে তো যুবকল হিসেব নগর মুরব্বী বাজে কো হয়ে গেলার এই যুবকল নহর কিছু 5-7টা তলি সপ্তাহে মাসে অদোজের বাদ কি দিয়ে হাইয়েন বলি গে মাসে গান বেলা ভাই 150 হয় না মাসে হতো শুরুতুন হ দৈনিক ও যুবকল মাতো দৈনিক সপ্তাহে মাসে 150 মাসে বছরে অদোজের আগামী বছর দত্তালে হইম 365 দিন হিসেব করলে 1825 আল্লাহ নামাজ কিনা আদারে পরিবের তৌফিক দাও আওয়াজ আরো বড় বড় মোহাব্বতের আওয়াজ দাও নামাজ ইবাদত বندگی রুকু সিজদা দরুদ কিয়াম আল্লাহ গিন লইয়া না আর খবর পর্যন্ত যাবে তৌফিক দাও আর দয়াল নবীজি হদ খবর যে তোকে মানুষের সবাই দিব ডান মিক্কেতুন যদি হনা আযাব আসতো যাই সর্বপ্রথম তার নামাজিয়ান যায় ডান মিক্কেতে যাবে সুবহানাল্লাহ বাম মিক্কেতুন হনা আযাব আসতো যাইলি তার রোজা যায় না দিয়ে যাবে কই এইভাবে চতুর্দিকে তুন প্রত্যেক আযাবরে এই নামাজ রোজা হজ জায়গা থেকে প্রটেক্ট করিব আস্তন দিব মাতারিককে অন সদকা দিয়ে দেব নামাজে ডাক দি সৎকার হবো দে আরা প্রটেক্ট করির আরা দিয়ে দেখি তুই হয় তুই নো ইস্তালা গুদে সৎকা সৎকারতে ডাক দি হবো দে অনারা যেতে আজিয়ে এন্ড প্রটেক্ট করে ফেলিন খবরের ভিতর আয় আর এখন যাইতান ন আয় হাসরের ময়দান লয় অপেক্ষা করজ সুবহানাল্লাহ তলি ইবাদত ব্যাকিন জমাত আইব ইবাদত ব্যাকিন কি তাইব জমাত আইব আল্লাহ আর ইবাদত করিবে তৌফিক দাও আর একখানা বড় করে হন একখানা দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया मुआज़्ज़ज़ हाज़रीन, এই তো 10 থেকে 12 মিনিট খেয়াল করুন, আর প্রায় শেষ হতার মধ্যে আগে গুছানোর হতার মধ্যে আর ইবাদত দামি হবো যদি কলবতুন নবীর মোহাব্বত তাহে। তার মানে শুধু মোহাব্বত তাইলে ইবাদত ছাড়ি দিলাম এর লইতো না, মোহাব্বত দাম ভরিব, ইবাদত গরম ভরিব। নামাজ দামি নবীর মোহাব্বতের হারণে, রোজা দামি নবীর মোহাব্বতের হারণে, হজ দামি নবীর ভালোবাসার হারণে, জাকাত দামি নবীর মোহাব্বতের হারণে। প্রত্যেকজন কিছুর মধ্যে নবীর মোহাব্বত তাহনন গান জরুরি আছে। এই যে মানুষ নামাজ পড়ের, রোজা রাহের, বিভিন্ন মিকেতন আর বিভিন্ন সংবাদ থানোর মধ্যে হদে নামাজ নবীর খেয়াল আনন্দ যাইতো না, আবার বোজন হদে নবী আনার মতো, আবার বোজন হদে নবীর মুকুদি বাস এতাল্লাই জিবরাইল আইনে নবীর হদে মুখগান পরিষ্কার করো। আওয়াজ গার কেনা বলো না, কেউ নাম ধরানোর ধরনের ছুটো করানোর ধরা নাই। তবে আসলে মূল বিষয় গান কি, রসুল পাকের একজন সাহাবী ছিলেন যার 4 জন বিবি ছিলেন। হযরত উতবা বিন ফারকাত সুলামি রাদিয়াল্লাহু তাআলা বিবি ছিলেন 4 জন। ওনার পিঠের মধ্যে একটা রোগ ছিল, যে রোগের কারণে ওনার শরীরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল। ওই আল্লাহর নবীর ওই সাহাবী বিবি 4 জন, বিবিরা স্বামীর মহব্বত বেশি পাওয়ার জন্য সবাই যার মতো করে যত পারতেন আতর ব্যবহার করতেন। হযরত উসাইদ একদিন ঘরে আসলেন, 4 জন বিবির দামি দামি আতর ব্যবহার করে বসে আছেন। কারণ যার শরীরে খুশবু বেশি হয়তো স্বামী তার প্রতি আকৃষ্ট বেশি হবেন। হঠাৎ করে হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা যখন ঢুকলেন, 4 জন বিবি খেয়াল করে দেখলেন তাদের 4 জনের আতরের খুশবুর চাইতে হযরতে উতবার শরীরের খুশবু আরো বেশি হয়ে গেছে। 4 জন বিবি জিজ্ঞেস করলেন, ও প্রাণের স্বামী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা, আপনি এমন কি আতর ব্যবহার করলেন? আমাদেরকে একটু দেন, আমরাও একটু ব্যবহার করব। কারণ আমরা 4 জন মিলে যে আতরটা ব্যবহার করলাম, আমাদের আতরের থেকে আপনার আতরের খুশবু বেশি। হযরতে উতবা আবার ডাক দিয়ে বললেন, প্রাণের বিবিরে, আমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো আতর ব্যবহার করি নাই। আরো বড় করে বিবিরা বললেন, ও প্রাণের স্বামী, যদি কোনো আতর ব্যবহার না করেন শরীরে তো খুশবু আসলো কেমন করে? হযরত উতবা বলেন, ও প্রাণের বিবিরা, আমার শরীরের মধ্যে যে রোগ হয়েছিল, আমি মদিনাওয়ালা নবীজির কদমে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে একটা অসুখ হয়েছে যেটার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী আমাকে সহায়তা দিলেন, কাপড়টা খুলতে বললেন। আমি কাপড় খুলে নবীর সামনে শুয়ে গেলাম। আল্লাহর নবী নবুয়তের হাত মোবারকে একটু তুতু নিয়ে আমার পিঠের মধ্যে মালিশ করে দিলেন। ও আমার বিবিরা, আল্লাহর কসম করে বলি, শুধু আমার রোগটা ভালো হয়েছে তাই নয়, আমার শরীরের মধ্যে মেশক আম্বরের খুশবু এসে গেছে। যে নবীর তুতু মুবারকত মেশক আম্বরের খুশবু, এই যার গয় হদ নবীর মুকুদি বলে বাস। আরো বড় করে হন নবা যে হইতে যদি নিজু সাপ গিল করে আতর ডলা মারি না হরদ দিত 3 ইঞ্চি উঠত, এত বুঝিত ফেরত গন্ধ হদ্দুর। আর আগামিলি হুসব না বাস হয়, আসলে আধা বছর কিন হুসব হয় না বাস হয়। আর আগামিলি মানুষ বেড়া যেত না চায়, গাম লইতো না চায়। আমি যদি এলে করে যাচ্ছি না কেউ যদি এলে করে গামে কেন লইব আবাই দশ না এলো হাত লইব না হব তো যে তোমার কিন্তু তুই মাকো না হইব না হইব। আম নবীর গাম মুবারক ফটো দে সাহাবায়ে কেরাম লই বেল্লাই দুরুদুরি শুরু করে দিত। রসুল জিজ্ঞেস করত, ও সাহাবী কইলে ফলাকে কইতে লাগো গাম মুবারক লই বেল্লাই? তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব গরিব সাহাবী, টাকা পয়সা ধন দৌলত নাই, দামি আতর ব্যবহার করার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক যদি শিশির মধ্যে জমা রাখতে পারি, আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে শাদী হয়, নতুন স্বামী কিংবা স্ত্রীর গায়ে যদি 1 ফোঁটা আপনার ঘাম মোবারক দিয়ে দিতে পারি, 70 দিন তাদের গায়ে মেশক আম্বরের খুশবু পাবে। আরেকটু বড় করে বলেন, তাহলে আমার নবীর দাম আছে না নাই? গাম মুবারকের দাম আছে না নাই? এই বাদশাহী নবীকে দিলেন কে? বড় করে বলেন না। নূরে মুহাম্মদ তুমি বাদশার কমা
वाला नूरे मोहम्मद ताराने वाला नबी কথা বলেন ঠিক কিনা ताराने वाला नबी बचाने वाला তুমি बादशाह रे कमले वाला তুমি बादशाह रे कमले वाला नूरे मोहम्मद তুমি बादशाह रे सलातुन या দেখেন এই যে 2-4 মিনিটের শেষ কথাগুলো আমাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলান হযরত ওমরকে ইতারা এনে বিরিয়ানি দি ফেলার আল্লাহ সিল্লে সিল্লে চলে দেন আল্লাহ যাই হোক ভাই আনারা যারা আনতে লাগবে না কেন হতা কিনা আসতে হন ওয়াইস এন্ডার গো বন্ধ করুন এবেশা শরীফে শুরু করে দিবেন আপত্তি নেই ওই ডাকনার জন্য ঠিক আছে খেয়াল করেন আমি কেসন ইতারা অন্যি মাশাআল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যত খলিফাতুল মুসলিমিন যখন ওনার আত্মীয় স্বজনরা মনে মনে চিন্তা করলেন ওমর তো বর্তমানে খলিফা হয়ে গেছে তার মানে বাইতুল মালের সব সম্পদ ওমরের আন্ডারে তা আমরা একটা কাজ করব আমরা গিয়ে ওমর যেহেতু আমাদের আত্মীয় ওমরের থেকে কিছু সুবিধা ভোগ করব টাকা পয়সা নিব পরে দিব বলে নিব কিন্তু আর দিব না এরকম চিন্তা করে দিনের বেলা গেলে মানুষে দেখবে সেজন্য গভীর রাতে করে হযরত ওমরের ঘরে গেলেন কয়েকজন আত্মীয় স্বজন ওমরের ঘরের দরজায় গিয়ে দেখলেন হযরত ওমর চৌকাটের পাশে বসে কোন একটা কাজ তিনি করছেন মোমবাতি জ্বালানো ওনার আত্মীয় স্বজন যখন গেলেন হযরত ওমর মোমবাতিটা বন্ধ করলেন আরেকটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিলেন সুবহানাল্লাহ আত্মীয় স্বজন প্রশ্ন করলেন ও হযরত ওমর মোমবাতিতে একই ছিল একটা বন্ধ করে আরেকটা জ্বালানোর প্রয়োজন কি ছিল হয়তো যদি দুইটা দুই রকম হতো হয়তো একটা মোমবাতি হয়তো এটা নিভিয়ে দিলেন কোনো বড় লাইট দিলেন তাহলে ভিন্ন ছিল মোমবাতি বন্ধ করে আবারও একই মোমবাতি আরেকটা জ্বালালেন কারণ কি হযরত ওমর বললেন যেটা প্রথমে এতক্ষণ আমার কাজের মধ্যে যেটা মোমবাতি ইউজ করেছি জ্বলছিল সেটা আমাদের বাইতুল মালের অর্থাৎ জনগণের সম্পদের টাকায় কিনা ছিল যেহেতু তোমরা আমার আত্মীয় স্বজন আমি এখন যে তোমাদের সাথে কথাগুলো বলবো সেগুলা আমার বাইতুল মালের সঙ্গে কোনো সম্পর্কিত নয় সেগুলো আমার ব্যক্তিগত যেহেতু তোমরা আমার আত্মীয় সেজন্য আমার টাকায় কিনা মোমবাতিটা জ্বালিয়ে দিলাম ওই তারা হদ্দ ইয়ে আর কিছু হন যাইতো না জীবে সামান্যজ্ঞ মোমবাতির হিসেব বাইতুল মাল লয় নিজের সম্পদ লয় এলে ঘরের তার মানে আরা বুঝি ফেলাই দিয়ে হযরত ওমর বাইতুল মালের উগ্গটিয়া না ইনসাফি করে অন্যকের হক নষ্ট করে অন্য মেয়েকে দিত না সুবহানাল্লাহ আজ ইয়ারা রোজা রাহিন না নরাহির সেহেরির সময় হত্যতন হত্যে বাদে এসাতুন লই হন না ফজরের আজানের প্রায় 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত এবে স্বল্প সময় না লম্বা সময় অথচ যেতে রোজা ফরজ হইয়ে এত ইস্তারের মগরিবত ইস্তারের কি দিয়ে কুল্লি ইস্তার কুল্লি অর্থাৎ ইফতার গজ্জি এশারের আজান নামাজের আগে আগে ভিতর সেহেরি শেষ করে ফেলাম বুঝতো এশারের পর আর হনো কি নাই তাহলে সময় কম আছিল না আরো বেশি আছিল ষষ্ঠ সময়তো না বেশি হইতো এটা গুরফ আছে তা লাই অনারা ইঙ্গিত দি হই ওনারা বুঝে নেবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন এশারের নামাজ পড়ে শুই রোজার রাত অথচ 13 নিয়মে রোজা শুরু হয়ে যার গই আতিককে গরম মধ্যে শুই মোজামিয়াত গড়ে ফেলি দুইতে নবীর কদমত আসি ইয়া রাসূলুল্লাহ আয় গরম মধ্যে বিবির মারে তাকি মোজামিয়াত ইয়ে এখন আর রোজা তো শেষ হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আয় কি জুমা তো বড় ভুলে গিয়ে মর আল্লাহর ফকতন আগে গই আয়াত আল্লাহ হদ্দে এখনতুন আল্লাহ ফয়সালা দি ফেলি এশারার ফরতুন ন ফজরের ওয়াক্ততুন শুরু হইব রোজা আজিয়া জানা আর ইয়েন বুক গরির শান্তি ইয়েন ইতারা ব্যাকুন হযরত ওমরের হাসের ঋণী তো এখন সাহাবায়ে কেরাম মনে হয় না পারেন যে ভুল করে ফেলি রোজা ভঙ্গ করে ফেলি না এই এককাম সুড়মিককে নিসবতের হারণে আর লাভবান হয়ে দি নহলে আর তো না এশারা রক্ত হইতে হইতে সাথে সাথে রোজা শুরু হয়ে যেতে গুদি আর সেহেরি রাত পর্যন্ত হাবের হন সুযোগ
নয় তো এত লয়বাজি সাহাবায়ে কেরামের কোনো ভুল যদিও দেখা যায় না ভুল হইতে পারতেন না ভুল নয়েন সাহাবায়ে কেরামের প্রত্যেক খাজা হরমাবুতর আল্লাহর এক এক কান রহস্য লুকায়িত আরো বড় বড় হন না আর খতম তারাবি ফরিদ দিবে হাত দেওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতম তারাবি এন ভাবে চালু করছে যে 20টা হাতে সবে কদরত যায় না কি হবো শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে সাহাবায়ে কেরামের ইজমায়ে সাহাবা হয়ে গিয়ে সুবহানাল্লাহ যাই হোক সময় কম দে আইয়ে হতাগিন খুব সংক্ষেপে হবে চেষ্টা করছি আল্লাহ পাক জিনুন্নি আর আমল করিবে তৌফিক দাও এবার শেষ হাদিস গো অনার খেদমত রাহির হযরত ওমরের ক্ষমতা কি আছিল ইবের আল্লাহ কি যোগ্যতা দিয়ে আর নবী যার শানে হই না আর পরে যদি দুনিয়া থনকেও নবী হইতে হযরত ওমর কিন্তু আল্লাহ আর পরে হন নবী নরা হ্যাঁ এতাল্লাহ ওমর নবী নয় আমার শেষ আলোচনা গভীর মনোযোগ হযরতে মাওলানা আলী শেরে হুদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে গভীর রাতে ফজরের আগে আগে একটা স্বপ্ন দেখলেন হযরতে মাওলানা আলী স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন আল্লাহর নবীজি ওনার স্বপ্নে এসেছেন কোন একজন বৃদ্ধ মহিলা রাসূল পাকের কদমে কিছু খেজুর এনেছেন আল্লাহর নবী খেজুরের বাটিটা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও হযরত আলী তোমার মুখটা একটু খোলো হযরত আলী বললেন আমি মুখ খুললাম আল্লাহর নবী নবুয়তের হাত দিয়ে আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিলেন সুবহান এই খেজুরের স্বপ্ন তিনি দেখলেন খেজুর খাচ্ছেন ঘুমের ভেতরে হঠাৎ করে মাওলানা আলীর কানের মধ্যে শব্দ আসলো আল্লাহর নবীজির কালো সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আযান দিচ্ছেন হযরতে মাওলানা আলীর ঘুম ভেঙে গেল হযরতে বেলাল হাবশীর আযানে যখন হযরতে মাওলানা আলীর ঘুম ভেঙে গেল তিনি বলছেন আল্লাহর কসম ও দুনিয়াবাসী আমি আলী স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমাকে খেজুর খাওয়াইয়াছেন আমার ঘুম ভাঙার পরেও দেখি খেজুরের ওই ছোট্ট ছোট্ট চামড়াগুলো আমার মুখে বেজে আছে কিল্লা নবী হই দে আর জীবে স্বপ্ন দেখি নিঃসন্দেহ হইবে সত্যি সত্যি দেখি রাসূল পাক সুরত শতানা দরিদ না পারিব ইয়ার একবারে গ্যারান্টেড আর মতো অনর মতো দুটিকে মূলকল যারা নবীর আর মতো হরি তার মতো বোধ শতানিল্লে দুনিয়াত বাইরে গিয়ে গই সুরতই নাই গিয়ে গই বোধ নতুন শতানো সুরত ভয়ঙ্কর সুরত আগে গিয়ে গুরুফকলের ইয়া বক্কার বয় লাগে এনে গুম বারান্ন পরে মা কলা হদ ওই দেখাই গেড়ি মহলা লাইবে ডরা যায় গুরুফকল তাহলে সিয়ারার নবীর শানে বিয়াদবি করতে করতে মুকুর মায়া যায় গুদি অনে হালাইবেন সমস্যা নাই নবীর মহব্বত আছে অনর সিয়ারাত আলাদা গো মাধুর্য আইব এই জন্যই আল্লাহর পক্ষ তো নুরানিয়তর ফয়সালা হতা শেষ খেয়াল করন মাওলা আলীর মুকুবুতুর কি লাগিতে কি হাজুর হাইলি জেলে লাগিতে হ্যাঁ অবশিষ্ট অংশ লাগিতে কি যাই হোক হযরত আলী উযু করলেন মসজিদে নববীতে গেলেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি ভিতরে গিয়ে দেখলেন হযরত ওমর নামাজের জন্য দাঁড়িয়ে আছেন ফজরের নামাজ হযরতে মাওলানা আলী শেরে হুদা ভিতরে গেলেন নামাজ শেষ হলো নামাজ শেষ হয়ে যখন তিনি বের হতে লাগলেন হযরত আলী বলতে লাগলেন আমি মসজিদে নববী থেকে বাবে জিবরাইল দিয়ে যখন কদমটা বাইরে দিলাম একজন বৃদ্ধ মহিলাকে নজর দিয়ে দেখলাম তিনি এক বাটি খেজুর নিয়ে আসলেন আমি আলীর হাতে দিয়ে বললেন আলী এগুলো হযরতে ওমরকে দেন আর বলবেন এই খেজুরগুলো আমার বাগানের প্রথম খেজুর আমি নিয়ত করে এনেছি এগুলো যেন সাহাবীদের মধ্যে তিনি বন্টন করে দেয় সুবহান হযরতে আলী বলে আমি সেগুলো নিয়ে ওমরকে দিলাম হযরত ওমর আমার সামনে হযরতে বেলালকে 2-3টা দিলেন অন্য সাহাবীদেরকে 2-3টা দিলেন এইভাবে এক একজনকে কয়েকটা দিলেন আমার পাশে আসলেন আমাকে বললেন ও ভাই আলী আপনি জবানটা খুলেন হযরত আলী বলেন আমি জবানটা খুললাম হযরত ওমর নিজের হাতে আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিলেন সুবহান হযরতে মাওলানা আলী বললেন আমি যখন খেজুরটা খেলাম আমার অত্যন্ত ভালো লাগলো মিষ্টি মিষ্টি বড় পছন্দ হলো আমি ওমরকে ডাক দিয়ে বললাম ভাই ওমর এত মজার খেজুর আপনি আরেকটা আমাকে দেন ওমর এবার মুস্কি হাসি দিয়ে বললেন ও ভাই আলী আল্লাহর নবী যদি স্বপ্নের মধ্যে তোমাকে আরেকটা খেজুর খাওয়াইয়া দিত আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর দিতাম আরে বড় করে সুবহানাল্লাহ এবার মাওলানা আলী বললেন ভাই ওমর আমার স্বপ্নে তো আপনি ছিলেন না কেমন করে জানলেন
হযরত ওমর বলেন, প্রকৃতপক্ষে যেই নবীর জন্য নিজের জান কোরবান করতে রাজি হয়ে যায়, নবীর প্রেমে ফানা হয়ে যায়, নবী যে কোনো কিছু তাকে দেখাইয়ে দিতে পারে। হযরতে মাওলা আলীর স্বপ্নটা হযরত ওমরকে আমার নবী জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজরিন, কেমন ওমর, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, খোত্তাব হিন্দুদের 17 তালিযুক্ত। হবত আলী 17, আর হুত্তার মধ্যে তালি আছে না, তালিযুক্ত হন হুত্তায় আত্মর নাই, অন হিসাব করেন অনর হতা আয় করি রান হতা। অথচ সাহাবা ইকরাম, শেষ কথা, হযরত ওমর ফজরের নামাজে দাঁড়ালেন। খ্রিস্টান একজন মানুষ যার নাম আবু লুলু হযরত ওমরকে একটা খঞ্জর দিয়ে 6টা আঘাত করলেন নামাজের মধ্যে। প্রথম আঘাতটা করলেন একেবারে পেটের তলপেট বরাবর, হযরত ওমরের ভুঁড়ি সহ বের হয়ে গেছে। ফজরের নামাজের রুকুর মধ্যে ছিলেন, রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে তিনি দাঁড়িয়েছিলেন। ওই সময় খ্রিস্টানটা হযরত ওমর কেমন ভাবে আঘাত করলেন, 6টা আঘাত। প্রথম আঘাতের সাথে সাথে হযরত ওমরের ভুঁড়ি বের হয়ে গেছে। হযরত ওমর বাম হাত দিয়ে ভুঁড়িটাকে চেপে ধরলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে পিছন থেকে টেনে নামাজে দাঁড় করাইয়া দিলেন। চাইলে নামাজটা ভেঙে দিতে পারতেন, তারপরেও নামাজকে ভেঙে দেয় নাই। হযরত ওমর চিৎকার মেরে মেরে, সাহাবীরা যখন দেখে নামাজ ভেঙে দিতে চাচ্ছে, তিনি 3টা চিৎকার মেরে বললেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জিজ্ঞেস করা হয়েছিল, ওমর আপনার জান বের হয়ে যাচ্ছে, আপনার এই পেটের বুড়ি বের হয়ে যাচ্ছে, তারপরও নামাজ নামাজ বলেন। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে কিনারে শুয়ে পড়লেন আর ডাক দিয়ে বলতে শুরু করলেন, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের জমিন আমার নবী নিজে রক্ত ঝরাইয়াছে। এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার নবী দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। ও আমার সাহাবী ভাইরা, তোমরা আমি ওমরের জন্য নামাজ ছাড়িও না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত ওমরকে মাওলা আলী এসে একটু পানি খাওয়াচ্ছেন। মাওলা আলী নিজে বর্ণনা করছেন, আমি পানি দিলাম, হযরত ওমর 2 ডুব পানি খাচ্ছে, আর ওই পানিগুলো ওনার পেটের ভুঁড়ি দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। ইসলামের জন্য কেমন শাহাদাত বরণ করলেন। হযরত ওমর ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। তিনি এবার জিজ্ঞেস করলেন, আমার ভাইয়েরা একটু আমাকে বলো, কে আমাকে খঞ্জর মেরেছে, কে আমাকে শহীদ করে দেওয়ার জন্য খঞ্জর হাতে নিয়েছে। একজন এসে বললেন, আবু লুলু, যে হচ্ছে খ্রিস্টানদের একজন পূজারী। তখন হযরত ওমর ওই ভুঁড়ি খাটা অবস্থায় আল্লাহর দরবারে একটা সেজদা দিলেন। সেজদার মধ্যে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিলেন, আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার কোন মুসলমান ভাইয়ের আমাকে শহীদ করে নাই। কারণ আজকে যদি কোনো মুসলমান আমাকে কতল করে দিত, শহীদ করে দিত, আমি ওমর সহ্য করতে পারতাম না, আমার কষ্ট হতো। যেহেতু একজন খ্রিস্টান আমাকে শহীদ করে দিয়েছে, আল্লাহ তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ রইল না। হযরত ওমর এবার বলতে লাগলেন, ও আমার সাহাবী ভাইয়েরা, আমি ওমর চলে যাচ্ছি, তবে দুনিয়ার জমিন আল্লাহর নবীর ওই ধর্ম ইসলামকে তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। এই ইসলামের হুকুমগুলা মানতে হবে। নবী দেন যে কষ্ট আমার নবী ইসলামের জন্য করেছেন, এই আমানত তোমাদের খেদমতে রেখে দেওয়া হচ্ছে। আমি ওমর তোমাদের থেকে ওয়াদা নিব, হাসরের ময়দানে আমার দেওয়া এই ইসলামের ঝান্ডা যে আমি অর্ধ পৃথিবীতে ঘেরে দিয়েছি, এই ধর্মটা শুধু অর্ধ পৃথিবীতে থাকবে না, তোমাদের দায়িত্ব এটা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় মানুষ জায়গা জমির কথা বলে যায়। হযরত ওমর আল্লাহ এবং রসুল ছাড়া কোনো কথা বলেন নাই।
শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। ওনার এই চরিত্র আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। যারা এত কষ্ট করে বসেছেন আল্লাহ তাদের দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দিন, আমিন। এই যে আমার উত্তম পাড়ার তরুণ একত সঙ্গের যতগুলো ভাই আছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান মর্যাদা হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। আমার কথা শেষ, মোহাব্বতের একটা পরিচয় হবে। মজেস হাজরিন, এটা ডান দিক, এটা বাম দিক। প্রথমে একটু ডাক দিব, ডান দিকের বাবার একটা আওয়াজ দিবেন, মোহাব্বত একটা আওয়াজ হবে। এই সাইড থেকে ডান দিকের যারা বাবারা আছেন মোহাব্বতের আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, ইতারা তো বাট্টা থাকবে আল্লাহ বড়ই তো ওনারা দিবেন দেবে রাজ্য আওয়াজই চাই। ইতারা দিই দুইনুন তো চাই হদ্দুর দিতে পারেন মোহাব্বতের আওয়াজ দি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ইতারা তো দুইজন কিন্তু হবে আল্লাহ যে দিয়া দি মাশাআল্লাহ। ইয়া দুনুও বড়ই নানুই হন নবাজি। আজ ইয়ার উদ্দেশ্য কেউ বড় কেউ ছুড়ানো আই হতা হইতে চাই দেখান। আজ এই শামিরপুরের জমিনতুন এই আশেখ রসুল অকল যে ডাক দিলি সোনার মদিনাতুন আন নবী আলার আওয়াজ শুনে না ননে আরো বড় করি উনা না ননে তুই এবার ব্যাক করে মিলি দুই হাত তুলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী উত্তম পাড়া তরুণ একতা সঙ্গ বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী রে। আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের রে, দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ও কথা বলেন ঠিক কিনা, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা কমলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। বড় করে একবার বলেন মারহাবা। হযরত ওমর ইন্তেকালের সময় নামাজের কথা বারবার বলেছেন। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। যেভাবে সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করে চলেছেন ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর ওলিগণ অনুসরণ করে দুনিয়াতে চলেছেন। আমাদেরকে সেই ওলিগণের অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এই মাহফিল যেন আগামীতেও আমার ভাইয়েরা ইন্তজাম করতে পারে আশেক রসুলদের দোয়ার সদকায় আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সঈদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। शान कुदरत फैला
मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज़ में हदायत फैला को सलाम ऐ खुदा की लाडले मिलाद पाक रसूल सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हज़ार सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत जुदा बिजमालिही हसनत जमीअ हसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला নিষেধ করা হয়েছে যাতে কোনো মানুষের সামনে নামাজের অবস্থায় হেঁটে না যায়। অর্থাৎ নবীজি বলেছেন যদি কোনো মানুষ জানতো যে একজন নামাজের সামনে হেঁটে গেলে কত বড় গুনাহ, সেটা যদি কেউ জানতো তাহলে 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে প্রয়োজন। অর্থাৎ এত বড় গুনাহ যে মানুষটা 40 বছর দাঁড়ায় থাকতে যদি 40 বছর তার নামাজ শেষ না হয়। এখন সমাজে কত সামনে এটা নিয়ে আসলে যেহেতু চারোটা মাযহাব হক হানাফি, হাম্বলি, মালিকি, শাফিঈ, প্রত্যেক মাযহাবের এক একটা মতামত আছে। সবচাইতে যেটা সহজ হয় ভালো হয়, আপনি কতটুকু সামনে দিয়ে যাচ্ছেন এটা খেয়াল না করে কোনো মানুষ যদি পাশে থাকে, ওই পাশে বসেছে, এদিকে কেউ নামাজ পড়ছে, আপনি ওই মানুষটাকে ডেকে অনুগ্রহ করে তার সামনে বসায় দেন যে নামাজ পড়ছে, তখন তার সামনে থেকে আপনি চলে যেতে পারবেন। এরপরে যে মানুষটা এতক্ষণ বসেছিল উনি চাইলে উঠে চলে যেতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতি। একজনকে অনুরোধ করলেন যে ভাই উনি নামাজ পড়ছে আমি যেতে পারছি না, ইশারা করলেন যে উনি এসে সামনে বসে গেল, আপনি চলে গেলেন, এরপর উনিও চলে যেতে পারবে। উনি যাওয়াটা উনি হেঁটে যাওয়া না, উনি ওনার সামনে থেকে নর্মালি চলে যেতে পারবেন। এটা হচ্ছে সহজটা বললাম। বাকি ওগুলো বলতে গেলে আপনার মতামতের ভিত্তিতে এগুলো অনেক রকম বলা যায়। দ্বিতীয়ত একটা ওনারা অনুরোধ করে বলেছেন, আবুল কাসিম নুরি হুজুর এবং আবু সুফিয়ান আল কাদরি হুজুর নিষেধ করেছেন মাহফিলের পোস্টারে বক্তার ছবি না দিতে।
আমরা তো এমনি কম বেশি মোটামুটি এ সম্পর্কে সবার ধ্যান ধারণা আমাদের জ্ঞান আছে যে আমরা জানি ছবি, যদিও বা ছবি বিষয়ে হাদিসে পাকে নিষেধ করা হয়েছে, তবে এখন বর্তমানে ছবিটা অ্যাভেলেবেল হয়ে গেছে। অ্যাভেলেবেল মানে আপনি ছবি না থাকলে রেজিস্ট্রেশন করতে পারবেন না, ছবি না থাকলে আপনি আইডি কার্ড পাবেন না, সেগুলো ভিন্ন জিনিস। সেগুলো আবার এখানের সাথে মিলাচ্ছি না, আমি বোঝার জন্য বলছি। তো সেই সুবাদে ছবিগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, সহজ হয়ে গেছে, মোবাইল থাকাতে আরও সহজ হয়ে গেছে। তবে পোস্টারের মধ্যে ছবি না দেওয়াটাই উত্তম, যেহেতু শরীয়তের যেটাতে নিষেধ আছে সেটা আমরা না করতে পারলে ভালো। যেটাতে একটা মাহফিল, এটা শুধু এই ভাইয়েরা না, অন্যান্য জায়গায়ও সবাইকে, যেহেতু ওনারা আমাদের চাইতে এলমদার আমলদার বড় আলেম ওলামা, ওনারা নিষেধ করেছেন, আপনারা সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখানে শেষ হয়েছে না, আমরা মনোযোগ করব। আপনারা কষ্ট করে, যদি কষ্ট না হয় আপনারা ছোট্ট করে হলে একটু আমিন বলবেন। যেহেতু কার জবান আজকে আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা জানি না, আল্লাহ পাক একজনের রসিলায় সবাইকে কবুল করুন। আরেকটু বরাবর বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين। আজকের এই মাহফিল থেকে আল্লাহ উত্তম পাড়া তরুণ একতা সঙ্গে এই মাহফিল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা আদায় করেছে দরবারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ইহার সওয়াব কানা তন্ত পতম সোনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমরা আকা নবী দাতা নবী রহমতের নবী জি নবীকে আল্লাহ বিশেষ রায়ত হাজত নামা মুশকিল কুশান আল্লাহর শরহ দরবার পৌঁছে তোমার महबूब নবীজির মেয়ে কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহারার জানের জান কলিজার টুকরা সন্তান হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইনের দরবারে পৌঁছে হযরত সিদ্দিক আকবর ওসমান গনি দরবারে পৌঁছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূল সিদ্দিক সুহাদা সাহাবায়ে کرام তাবেঈন আশরায়ে মুবাশশিরিন খাস করে সমস্ত আউলিয়া کرام কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবরিয়া করণিয়া ওয়ারসিয়া নিজামিয়া কলন্দরিয়া ভান্ডারিয়া তরিকার ইমামগণের দরবারে পৌঁছে দাও। খাস করে হুজুর সাইয়েদনা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ আজমেরের দরবারে পাকে পৌঁছায়া দাও। গাউসুল আজম মেজবান্ডারে গোলাম রহমান মেজবান্ডারে শানশাহ শ্রীকুট হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুর কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ শাহ মিরপুরের জমিনে তোমার যত মকবুল ওলিগণ শুয়ে আছেন প্রত্যেকের দরবারে পৌঁছায়া আল্লাহ। খাস করে হযরত শাহ মোহসেন আউলিয়ার দরবারে পৌঁছায়া দাও। খাস করে বারিয়া দরবার শরীফ রানা হযরত নাইবে গোসল বড় হযরত বারি মরদান কিবলা আলমের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ গভীর রজনী কে মাহারা দাঁড়িয়েছে, আল্লাহ জানি না কে বাবা হারা হয়ে হাত বাড়িয়েছে, জানি না কার মা পুকুর পাড়ে ঘুমায়া আছে, আল্লাহ জানি না কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে। সন্তান গভীর রাতের 2টা বাজে তোমার দরবারে হাত দাঁড়িয়েছে। তোমার নবী তো ঘোষণা দিয়েছেন সন্তান যদি মা বাবার জন্য 2 হাত বাড়িয়ে দেয় চোখের পানিগুলো ছেড়ে দিতে পারে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগ অতিক্রম করার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ আজকে ওই মাহারা বাবা হারা সন্তানরা হাত বাড়িয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। অনেকে শ্বশুর শাশুড়ি হারিয়েছেন, ভাই বোন হারিয়েছেন, পাড়া প্রতিবেশী হারিয়েছেন, উস্তাদ মুরব্বী হারিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে মাইকের আওয়াজ যতগুলো কবরস্থানের মধ্যে চলে যাচ্ছে মাওলা, সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন।
এই মুহূর্তে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের সকলের জানা অজানা, কবিরা সগীরা, প্রকাশ্য প্রকাশ্য, ছোট বড় সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই বান্দাগুলোকে যদি আজকে মাফ করে দাও, তোমার রহমতের দরবারে কোনো কমতি হবে না মাওলা। তোমার বান্দারা দুই হাত বাড়িয়েছে আল্লাহ, ক্ষমা চাচ্ছে। তোমার বান্দাদের প্রতি তোমার রহমতের দৃষ্টি দান করে দাও। আয় আল্লাহ, আমরা গুনার উপর গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়েছি আল্লাহ। আল্লাহ পাহাড়ের সম পরিমাণ গুনাহ করেছি, সমুদ্রের সম পরিমাণ গুনাহ করেছি। তবে আল্লাহ আমাদের গুনাহ যত বড় হোক না কেন, তুমি আল্লাহর রহমত তো তার চাইতেও বড়। আল্লাহ প্রত্যেকের দুইটা খালি হাতকে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা যারা অসুস্থ আছেন আল্লাহ তোমার রহমতের মেডিসিন দিয়ে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। অনেক মুরব্বী বাবারা হাত বাড়িয়েছেন, তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি বরকত দান করে দাও রব্বুল আলামিন। ছেলে মেয়ে যুবক পুরুষ যেন বড়, যে যেখান থেকে হাত তুলেছি আমরা, আমাদের সকলের হায়াতে কোটি গুণ বরকত দান করে দাও আল্লাহ। জানি না কে কোন সমস্যায় আছে, প্রত্যেকের সমস্যাগুলো তুমি দূর করে দাও আল্লাহ। প্রত্যেকের পেরেশানিগুলো তুমি দূর করে দাও আল্লাহ। প্রত্যেকের হাজতকে রফা করে দিয়ে মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত বাড়িয়েছে জানি না মাওলা, সকলের মনের খবর তুমি জানো মাওলা। প্রত্যেকের মনের নেক মকসুদকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দান করে দাও, যারা লেখাপড়া করেন তাদের ইলম কালামের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে যারা বেকার অবস্থায় আছে ওই যুবকদেরকে বেকারত্ব তুমি দূর করে দাও আয় আল্লাহ। একজন বোন নাকি অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ, আমার ওই বোনটাকে তুমি শেফায়ে আজিলা কামেলা হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করে দাও। একজন মাস্টার সাহেব অসুস্থ হয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার শারীরিক সুস্থতা দান করে দাও। বিশেষ করে যারা প্রবাসী আছে, আমার প্রবাসী ভাইদের জান ও মালকে হেফাজত করো আল্লাহ। প্রবাসী ভাইদের রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। বিশেষ করে যারা যুবকরা হাত বাড়িয়েছি, আমরা প্রত্যেক যুবকদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আজকের এই মাহফিল সাজানোর জন্য শ্রম দিয়ে, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে যে যেভাবে খেদমত করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের রুজি রোজগারে কোটি কোটি বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই আজকের এই দ্বিতীয়তম মাহফিল আগামী বছরে যেন তৃতীয়তম করতে পারে আল্লাহ। যা কিছু ইন্তজামের দরকার হয় উত্তম পাড়ায় আল্লাহ, তরুণ একতা সঙ্গের ভাইদেরকে আগামী বছর মাহফিলের জন্য তোমার গায়েব থেকে সমস্ত ব্যবস্থা উসিলা করে দিও রব্বুল আলামিন। এলাকার ঘরে ঘরে রহমত দান করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়িয়েছেন, মা বোনদেরকে কবুল করে নাও। মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনদেরকে পর্দানশীন এবং নামাজি বানায়া দাও। মা বোনদেরকে মা ফাতেমাতুজ জাহরার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। অবশেষে ফরিয়াদ উত্তম পাড়া তরুণ একতা সঙ্গের যতগুলো যুবক ভাই আছেন আল্লাহ, আমার এই ভাইগুলাকে তুমি হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ। তাদের মা বাবা তাদেরকে নিয়ে যে আশাগুলো করেছে, আমার ভাইদেরকে মা বাবার মনের আশা পূরণ করতে মারে মতো সেই যোগ্যতা দান করে দাও আল্লাহ। এই তরুণ একতা সঙ্গের যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। দুনিয়া আখিরাতের মধ্যে তাদেরকে আল্লাহ তুমি ইজ্জত সম্মান মর্যাদার জিন্দেগি দান করে দাও আল্লাহ। তাদের এই সংগঠনের মাধ্যমে এলাকার আরও বিভিন্ন উপকার করতে পারে মতো তৌফিক দান করে দাও আল্লাহ। এই যুবকগুলা ইউনিটির মধ্যে থেকে, একতাবদ্ধ থেকে এলাকার সুশান্তি কায়েম করতে পারে মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। অবশেষে ফরিয়াদ মাওলা,
জানি না আজকে কার জবানের আমিন তোমার পছন্দ হয়েছে, কার দুই হাতখানা তোমার দরবারে কবুল হয়েছে, কার চোখের পানি তোমার দরবারে কবুল। আয় আল্লাহ, একজন বান্দার উসিলায় সকলের দোয়া এবং ফরিয়াদকে তুমি কবুল করে দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জানমালকে হেফাজত করো রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উসিলায় ফিলিস্তিনের জমিনের ছোট বাচ্চাদের জানমালকে হেফাজত করার মাধ্যমে বদরের ময়দানে যেমন আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেছো, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ফিলিস্তিনকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ, সাকরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওই কঠিন মুসিবতের সময়ে দয়াল নবীর হাত মোবারকে হৌজে কাউসারের পানি পান করাইয়া দিই। আল্লাহ, জীবন একবার হলেও তোমার হজ্জে বাইতুল্লাহ আদায় করার সবাইকে তৌফিক দাও। আল্লাহ, যেই নবীর প্রেমে রাতের 2টা পার হয়ে গেছে, বসে আছে আশিকরা, যুবক ভাইয়েরা বসে আছে, হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, জীবন একবার হলেও ওই দয়াল নবীর দরবারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সবুজ গম্বুজ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের হাজিরিকে কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে দিন ও দুনিয়া কামিয়াবি দান করে দাও। নামাজি হিসেবে কবুল করে নাও, ইবাদতকারী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, অনেকে কর্জের মধ্যে ডুবে আছে, তাদেরকে কর্জ থেকে মুক্ত করে দাও। আল্লাহ, সবাইকে ইজ্জত দান করে দাও, সম্মান দান করে দাও। অনেক বোনদের বিয়ে হচ্ছে না, তাদের বিয়ে হওয়ার উসিলা করে দাও। আল্লাহ, যুবকদেরকে, যতগুলো যুবক হাত বাড়িয়েছে তাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার মতো উসিলা করে দাও। আয় আল্লাহ, অবশেষে ফরিয়াদ, একদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আজরাইল আসবে জান নেওয়ার জন্য। ওই কঠিন সময়ে আপন আপন পীর ও মুর্শিদের কলব মুবারকের ফয়েজ ও বরকত দিয়ে আমাদের মুর্দা কলব জিন্দা করে দিয়ে দয়াল নবীর চেহারা মুবারক দেখে দেখে সকলের জবানে ঈমানি কণ্ঠে তুমি জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।